আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাই নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের আব্বা আম্মাদের প্রতি আমাদের সালাম রইলো, শুভেচ্ছা রইলো। আমরা প্রতিদিনের মতোই আজকেও লাইভ ক্লাসে যুক্ত হয়ে গেলাম এবং তোমরাও অপেক্ষা করছো আমাদের জন্য, আমরা জানি। তো বন্ধুরা, আমরা বেশ কয়েকদিন হলো টানা গণিত ক্লাস আমাদের চলছে। আমরা গণিত ক্লাসটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এর কারণ হলো গণিত ক্লাসটা বোঝার বিষয়। যদি আমরা গণিত ক্লাসটা ভালো করে না বুঝতে পারি, তাহলে আমাদের গণিত করাটা কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকেই আমাদেরকে জানিয়েছে, আমাদের অভিভাবকরা এবং তোমাদের অভিভাবকরা সবাই আমাদেরকে জানিয়েছে যে গণিতটা অনেক সাপোর্ট দরকার। তো সেটাকে মাথায় রেখে আমরা গণিত ক্লাসটাকে সাজিয়ে তোমাদের জন্য নিয়মিত গণিত ক্লাস নিচ্ছি এবং আমরা সামনে তোমাদের জন্য ইংরেজি ক্লাসও নেব। সেটার জন্য আমরা প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করছি। আরেকটি হলো, তোমরা যে গণিত ক্লাসটা করছো, তোমরা কিন্তু অনেকেই আহ, খাতা কলম নিয়ে করছো না, আমরা জানতে পেরেছি। তো খাতা কলম নিয়ে সাথে সাথে করতে হবে। যদি খাতা কলম নিয়ে সাথে সাথে না করো, তাহলে কিন্তু তোমার গণিতটা মাথায় ঢুকবে না, এক। দ্বিতীয়ত স্পষ্ট হবে না। 3 নম্বর হচ্ছে, ক্লাস শেষ হওয়ার পরে দুপুরে জোহর নামাজের পরে তোমরা বা যখনই সুবিধা হয় তোমরা কিন্তু গণিতগুলো আবার রিপিট করবে, প্র্যাকটিস করবে। ওকে, যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের মাথা থেকে এটা ছুটে যাবে। আর অনেকেই দেখা যাচ্ছে লাইভ ক্লাসে এসে তোমরা কিন্তু ক্লাস না করে একজনের সাথে একজন কমেন্টে গল্প করছো, বিভিন্ন স্টিকার পাঠাচ্ছ, হ্যাঁ, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো। এতে কিন্তু ক্লাসের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তোমাদের জীবন থেকে মূল্যবান সময় কিন্তু চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কমেন্টে এসে স্টিকার কমেন্ট করব না, আর হচ্ছে একজন একজনের সাথে গল্প করব না, ক্লাসটা মন দিয়ে করব। ক্লাসটা মন দিয়ে করাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো আর অনুশীলন করো। অনুশীলনের কোনো বিকল্প নেই। আর তোমরা তো জানো যে 2টা 30 মিনিটে আমাদের একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাইভ ক্লাস চলছে, যেটাতে বেসিক ইংলিশ নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা সেই ক্লাসটাও অ্যাটেন্ড করার চেষ্টা করো। করোনাকালীন সময়ে এটি একটি অনেক ভালো একটা সুযোগ তোমাদের জন্য। আর তোমরা ইতিমধ্যে প্রায় 50 জন যুক্ত হয়ে গেছো। বন্ধুরা, কে কোন স্কুল থেকে যুক্ত হয়েছো, স্কুলের নামটা আমাদেরকে একটু লিখে দাও, হ্যাঁ। আর ক্লাসটা মনোযোগ দিয়ে করো, কারণ মনোযোগ দিয়ে না করলে তোমার তো এই ক্লাসটা করে কোনো রেজাল্ট আসলো না, তোমার সময়টা নষ্ট হলো, তোমার আব্বু আম্মুর মোবাইলের টাকাটা নষ্ট হলো, হ্যাঁ, অনেক দিক থেকে কিন্তু তোমার ক্ষতি হয়ে গেল। তো সেই জন্য আই হ্যাভ এ রিকোয়েস্ট টু অল অফ ইউ। তোমরা অনেক সচেতন ছাত্রছাত্রী, তাই তো তোমরা লাইভে এসে আমাদের সাথে ক্লাস করছো। সেই জন্য এই মর্যাদাটা তোমাদের রাখতে হবে। ম্যাম কিন্তু অনেক পরিশ্রম করছে, সেই সেহরি খাওয়ার পরে তোমাদের জন্য অনেক কিছু রেডি করছে না ঘুমিয়ে। তো এই যে তোমাদের জন্য কষ্ট করছে, এটা যদি তোমরা এখান থেকে উপকৃত না হও, তাহলে আমাদের এই কষ্টের কোনো মূল্য আর থাকলো না। সেই জন্য তোমরা, তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, সবাই মন দিয়ে ক্লাসটা করবে এবং সুন্দরভাবে ক্লাসটা বুঝবে, খাতায় নিজে নিজে করবে, উত্তরগুলো দেবে। আর নাম বলাটা জরুরি না ম্যাম, যাদের যাদের সম্ভব হবে নাম বলবে, নাম বলাটা এখানে কোনো জরুরি না। আমরা এখানে পড়ালেখা করতে এসেছি, দ্যাটস অল। ওকে, তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, সারা পৃথিবীর মানুষ একদিন তোমাদের নাম জানবে, তোমাদেরকে ডাকবে। তো বন্ধুরা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে চাই। আর তোমরা পুরো ক্লাসটা করবে, মাঝখান থেকে চলে যেও না, কেমন? আর যদি তোমাদের কারো নেট চলে যায়, ইন্টারনেট কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায়, এই ভিডিওটা কিন্তু থেকে যাবে, তোমরা পরবর্তীতে এটা আবার দেখতে পারবে। আর আমাদের যে ইউটিউব চ্যানেল বদরুল দি চেঞ্জ মেকার, সেখানে কিন্তু এই ভিডিওগুলো আমরা আবার আপলোড করে দেব। সেই জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বদরুল দি চেঞ্জ মেকার, বদরুলস ইংলিশ এবং এমবি সুপার কিডস এবং বিডি ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই 4টা ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে পার্মানেন্টলি তোমরা যুক্ত থাকতে পারো। তাহলে তোমরা সেখান থেকে নিয়মিত বিভিন্ন সেবা নিতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাগুলো তোমাদেরকে আমরা দিচ্ছি। আর আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করছে বাংলাদেশের জনপ্রিয়তম ফ্যাশন ব্র্যান্ড লরিকিট, যারা এই অনেক সুন্দর সুন্দর পোশাক উৎপাদন করছে এবং
এফ কমার্স অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে এই করোনাকালীন সময়েও পৌঁছে দিচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা আজকে লরি কিটকেও ধন্যবাদ জানাই। তো সবাই তাহলে ক্লাসটা মন দিয়ে শুরু করো। আর বন্ধুরা, তোমরা যারা যুক্ত হয়েছো সবাই লাইভটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই লাইভটা শেয়ার করে দাও যাতে আরো বন্ধুরা দেখতে পারে। আর তোমাদের স্কুলের নামটা লিখতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থাকো। শেষে তোমাদের সাথে আমার একটি জরুরি আলাপ আছে, তোমরা শেষ পর্যন্ত থাকবে, আমি তোমাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছি? অনেক ভালো, তাই না? আলহামদুলিল্লাহ, তোমাদের সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। বাসায় সুন্দর করে পড়াশোনা করছো, তাই না? অনেক ভালো তোমরা। আমরা সুন্দর করে আবার ক্লাস শুরু করে দিব আগের মতোই। সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারুর শনে, সকালে উঠিয়া এই বলি মনে মনে। বন্ধুরা, এটা হচ্ছে আমার পণ। কবিতাটা তোমরা পড়েছিলে সম্ভবত ক্লাস 3-তে পড়েছো। তো এই পণ যেটা আছে, পণ হচ্ছে মনে নিয়ত। আমার পণ, আমার ইচ্ছে, আমার নিয়ত আসলে সকালেই ঠিক করে ফেলতে হবে। সকালটাতে একটা নিয়ত, একটা পরিকল্পনা নিয়েই শুরু করতে হবে, তবে দিনটা আমাদের অনেক সফল হবে, তাই না? এটাই করা উচিত। ঠিক আছে বন্ধুরা, তোমরা ছোট, আস্তে আস্তে শিখবে, আমরা শিখাবো, সবাই শিখাবে তোমাদেরকে। তাহলে আমরা চলে যাব, আজকে রিভিউ করব। রিভিউ হবে শুধু একটা। তোমরা দেখতে পাচ্ছ আমাকে ঠিকভাবে? দেখতে পারলে ঠিক মতো সব ঠিক আছে? ওকে, সব কিছু ঠিক থাকলে ইয়েস লিখে দিও, ইয়েস লিখে দিও। ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে। সাউন্ড পাচ্ছ না? নো সাউন্ড। জেসমিন আক্তার লিখেছে নো সাউন্ড, ভ্যারি জোস। রতন লিখেছে হ্যালো ম্যাম। নাসরিন, থ্যাংক ইউ। সৈয়দ সাফওয়ান, থ্যাংক ইউ, ইয়েস, ভ্যারি গুড। মিনময় দাস, মোহাম্মদ আহসান হাবিব খান, আচ্ছা। মোহজাবে জাবেদ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইয়েস লিখছে সবাই। বন্ধুরা তাহলে ঠিক আছে, আমাদের ক্যামেরা ইজ ওকে। তো বন্ধুরা, আমরা আমাদের রিভিউ শুরু করব। আগে আমরা একটু কথা বলে নিই। রিভিউ করব হচ্ছে একটা কোশ্চেন রিভিউ করব, যাতে তুমি একটু রিফ্রেশ হয়ে নাও আর আমাদের সাথে অ্যাডজাস্ট হতে পারো। সেজন্য যারা পিছিয়ে গেছো বা যারা পারছো না বা যারা কম পেরেছো অথবা যারা নতুন এসেছো, তাদেরকে স্বাভাবিক ওয়েতে আনার জন্য, আমাদের সাথে সুন্দরভাবে জয়েন করে ফেলার জন্য আমরা এই উদ্যোগটা নিব। ঠিক আছে, একটা রিভিউ হবে, তারপর আমরা ম্যাথ চলে যাব। সবাই প্রস্তুত রিভিউ নিতে? ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত আছো? বন্ধুরা, কোশ্চেনের জন্য রেডি? রিভিউ নাম্বার 1 শুধু একটাই হবে। হ্যাঁ, শুধু একটা রিভিউ হবে। আমি বলছি, পিতা পুত্রের বয়সের সমষ্টি এক বছর। পিতা পুত্রের বয়সের সমষ্টি 1 বছর।
সরি 100 বছর, সমষ্টি 100 বছর। ঠিক আছে, লিখেছি, লিখলাম। পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বছর? 100 বছর। পিতার বয়স, পিতার বয়স পুত্রের বয়সের, পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পৃথকভাবে, তাহলে পৃথকভাবে পিতা পুত্রের বয়স কত? দেখি বন্ধুরা, খুব দ্রুত করে ফেলবো। হ্যাঁ, আমাকে খুব দ্রুত জানাতে হবে তোমাদেরকে। পিতা পুত্রের বয়সের সমষ্টি, পিতা পুত্রের বয়সের সমষ্টি 100 বছর। পিতার বয়স, খেয়াল করবো, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে তাহলে পৃথকভাবে পিতা পুত্রের বয়স বের করে দিতে হবে আমাকে। ঠিক আছে বন্ধুরা, দ্রুত করে ফেলবো, করে ফেলো তোমরা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটা আতঙ্ক কাজ করে। কেমন? সেটা হচ্ছে কোথাও থেকে কোনো খারাপ খবর আসলো কিনা, কেউ কি মারা গেল, কে বেঁচে আছে, কার করোনা ধরে পড়েছে, বা কে সমস্যায় আছে, বা কে খেতে পারছে না, বা আত্মীয় স্বজন কারা কি কি সমস্যায় আছে, নানান ধরনের আতঙ্ক কাজ করে। সকালে উঠে মনে হয় আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আমার করোনা হয়নি আলহামদুলিল্লাহ, এখনো কোনো ফোনে কোনো খারাপ খবর আসেনি আলহামদুলিল্লাহ। সত্যি একটা আতঙ্কের মধ্যে দিন যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন দিন এই মুসিবত থেকে রেহাই দিবেন একমাত্র আল্লাহই জানেন। সবাই মিলে বেশি বেশি দোয়া করো। যে কোনো কাজ করার সময়, হোক পড়াশোনা, হোক রান্নাবান্না, হোক মাকে হেল্প করা, বাবাকে হেল্প করা, অর্থাৎ সব কাজের মধ্যে তোমরা দোয়া ইউজ করতে থাকো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়তে থাকবে, কারণ আমরা অনেক বড় বিপদে আছি, অনেক বড় বিপদ। প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়ছে বন্ধুরা। মাশাআল্লাহ বন্ধুরা, আর একটু চিন্তা করব। স্বপ্ন রাজ, জাসমিন আক্তার, সোনিয়া, মেহেদি হাসান কামাল, আর একটু চিন্তা কর বন্ধুরা। তোমরা কিন্তু খেয়াল করছো না, আমি ডিজিট চেঞ্জ করে দিয়েছি। আজকে কিন্তু সে আগের ডিজিটটা নেই, আগে ছিল 55 বছর। খেয়াল করো, তোমরা যারা কপি পেস্ট করছো, এই তোমরা কিন্তু নকল করছো। নকল করলে হবে না তো, প্রশ্ন কিন্তু ডিফারেন্ট। পরীক্ষা হলে এটাই করবে, তাই না? পরীক্ষা হলে ওটাই ভাববে যে আল্লাহ আমি বাসায় যা করেছিলাম হয়তো ভর্তি পরীক্ষায় তাই আসছে। আসলে না বন্ধুরা, পিতা পুত্রের বয়সী সমষ্টি 100 বছর। গতকালের প্রশ্নের মধ্যে ছিল পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পৃথকভাবে পিতা পুত্রের বয়স কত? আজকে কিন্তু আমি 55 লিখিনি, আমি 100 লিখেছি। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? আমার দিকে একটু তাকাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেন বুঝতে পারছো না? তোমরা একটু চিন্তা করো যে এখানে আমি 100 বছর লিখেছি, আমি কিন্তু 55 লিখিনি। গতকালের প্রশ্নটা রিপিট করিনি, কিন্তু গতকালের প্রশ্নের ধরনটাকে রিপিট করেছি। এখানে একটা ডিজিট চেঞ্জ করেছি, তোমরা বের করে দিতে হবে। এই জন্যই তো আমি গল্প বলছি তোমাদের সাথে। তোমরা বের করবে, সময় লাগবে না? একটু ব্রেনটাকে স্টর্মিং করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, করো করো, মাশাআল্লাহ হচ্ছে, চেষ্টা করে যাও। হ্যাঁ, 80 80 20, 80 20 কিভাবে বন্ধুরা? আর একটু চিন্তা করব। ছেলের বয়স 20, তাহলে বাবার বয়স কত হবে? হ্যাঁ, আর একটু চিন্তা করব, আর একটু চিন্তা করব। হুম, মাশাআল্লাহ হচ্ছে, সনি হয়েছে, রাবেয়া হয়েছে। হুম, ইরফান, চালিয়ে যাও, চালিয়ে যাও। সাবিকুন্না মাশাআল্লাহ। হ্যালো গাইস, আমি দিলরুবা মাশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু শেয়ারটা বাড়িয়ে দাও, শেয়ারটা একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, তোমরা বারবার শেয়ার করতে থাকো,
আর কাজও করতে থাকো। হ্যাঁ, একটা শেয়ার বাটন জাস্ট একটা প্রেস করলে হয়ে যাবে। হ্যাঁ, মাশাল্লাহ হচ্ছে শিরিন কবির, মাশাল্লাহ, ভ্যারি গুড, ভ্যারি গুড। অনেকেই পারছো, অনেকেই পারছো। আমি একটু ঘাবড়িয়ে দিয়েছি তোমাদেরকে, আমি আর একটু চিন্তা করার জন্য বলেছি, কারণ এটাই হচ্ছে নিয়ম, কনফিউজ করে করে তোমাকে ঠিক করতে হবে। হ্যাঁ বাবা, 40 ছেলে, আর একটু চিন্তা 100 বছর, 100 বছরের মধ্যে তাহলে 40-এর 20-এ 60 হয়, 100 বছর হলে 80 আর 20, গুড। দেলোয়ারা রুনা, মাশাল্লাহ, ভ্যারি গুড। মাকসুদা, সরি আই এম লেট, সমস্যা নেই, কোনো সমস্যা নেই পপি, এগিয়ে যাও। সানা দীপ্তি, হ্যাঁ করো, অঙ্কটা করো। মহজ্জাব জাভেদ, আর একটু চিন্তা করতে হবে। দেলোয়ার, হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেলোয়ারা রুনা, কামিলা মরি, তারপর হচ্ছে মিন্ময় দাস, মাশাল্লাহ, মাশাল্লাহ হচ্ছে, হ্যাঁ তারপর, তারপর কামালিয়া মরি, তারপর কি রাহমা, এখন আর আসছে না। রিক্তা হোসেন, মাশাল্লাহ হচ্ছে, ভ্যারি গুড। স্বপন রাজ, আলহামদুলিল্লাহ। আব্দুল আলিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শিরিন কবির, আলহামদুলিল্লাহ। বন্ধুরা অনেক টেনশনে আছি, তোমরাও আল্লাহর কাছে চাও, তোমরা ছোট তো, তোমরা অনেক নিষ্পাপ, অনেক নিষ্পাপ, অনেক পবিত্র, তোমাদের দোয়া আল্লাহ বেশি পছন্দ করবেন, বেশি কবুল করবেন। প্লিজ, আমি সবাইকে অনুরোধ করছি, দেখো তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয়। এই কঠিন অবস্থা, আল্লাহ আর কয়দিন থাকবো আমরা এইভাবে এইভাবে মানে জেলখানার মতো আছি, জেলখানা থেকে কখন আমরা বের হতে পারবো? একটু আল্লাহর কাছে বলো, তোমরা ছোট, তোমরা একটু আল্লাহর কাছে সিজদায় করে আল্লাহকে বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাইকে, এই বিশ্ববাসী, এই দেশবাসী, এই সাধারণ গরিব মানুষরা খেতে পাচ্ছে না, মধ্যবিত্ত শ্রেণী খেতে পাচ্ছে না, আল্লাহ তুমি সবাইকে মাফ করো। বলতে থাকো, বলতে থাকো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দিবেনি, উনি তো রহমান, উনি তো রাহিম। মাশাল্লাহ, আফরোজা, জিনি, বকুল আলম, তারপর উপরে চলে গেছে ফাহাদ, মাশাল্লাহ, জয়া, সৈয়দ সাফওয়ান, মোহাম্মদ মুখলিসুর রহমান, মাশাল্লাহ, সুসুন্দরকারী আতকারী, মাশাল্লাহ, ভ্যারি গুড। বন্ধুরা আমি আর দেখছি না, তাহলে আমি এগিয়ে যাচ্ছি, তোমরা পারছো, মাশাল্লাহ। হুম, ঠিক আছে বাবা, সরি লিখেছে কে এটা, সরি। সাফওয়ান হাসান, থ্যাংক ইউ সাফওয়ান হাসান, মাশাল্লাহ। সরি মিস ফাদার আসি, হ্যাঁ ভেরি গুড। মেহেদি হাসান কামাল, মাশাল্লাহ। এই যে বুঝতে পেরেছো, তোমরা দেখো, তুমি কিন্তু যেটা পারতে না বাসায় বসে হয়তো পারতে না, আবার বলি, বাসায় বসে হয়তো তুমি এটা পারতে না, একা একা ইচ্ছেও হতো না, কিন্তু যখন দেখছো বন্ধুরা পারছে, কি ব্যাপার, আমি পারছি না কেন, আমার বন্ধুরা পারছে, আমাকেও পারতে হবে, তখন তোমার মধ্যে একটা জেদ কাজ করছে, তাই না? বা একটা কম্পিটিশন কাজ করছে। ক্লাসে যেটা হতো, ক্লাসে তাও হতো না, এত হতো না, কিন্তু এখানে তোমাদের মধ্যে রেস চলছে, আমি আগে দৌড়াবো, আমি আগে দৌড়াবো, আমি আগে দৌড়াবো। এটাই হচ্ছে দরকার, এটাই হচ্ছে দরকার। পড়াশোনা বা যে কোনো কাজে কম্পিটিশন দরকার, ভালো কাজে, খারাপ কাজে না। খারাপ কাজকে ঘৃণা করবো, খারাপ কাজকে ঘৃণা করবো, ভালো কাজে কম্পিটিশন। ও 2 রাকাত পড়েছে, আমি 4 রাকাত পড়বো। ও একটা এক কোরআন খতম দিবে, আমি 2 কোরআন খতম দিব। ও একবার অঙ্ক করেছে, একবার করেছে, আমি 2বার করবো। এইভাবে করে এগিয়ে যাবো, ঠিক আছে? বন্ধুরা অনেক লাভ দিচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। সরি ম্যাম। জাবেদ কেন বাবা, মোহাম্মদ আয়ুব আলী, মোহাম্মদ আহসান হাবিব, ক্যারবি খালাম, হাই ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাচ্ছি, আর রিভিউটা একটু বুঝিয়ে দেবো, মিলিয়ে দিব তোমাদেরকে, দেখো তো মিলে কিনা, মিলে কিনা এখন দেখো। মনে আছে তোমাদের আমি যে ওই পিতা পুত্রকে কোথায় রেখেছি? দাঁড়াও, পিতা পুত্রকে বের করি। পিতা পুত্র হাজির হয়ে যাও, গুলজা সিং সিং গুলজা, পিতা পুত্র হাজির হয়ে গেছে, হি 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 হি, তাই না? এই যে পিতা পুত্র হাজির। কেন এগুলো নিচ্ছি? বোঝাতে সহজ হয়, মজা লাগে, তাই না? অঙ্ক কিন্তু মজার জিনিস। এই যে পিতা, কত বছর? 100 বছর বয়স, নাকি না? পিতা পুত্র মিলে 100 বছর, পিতা পুত্র মিলে 100 বছর। তাহলে 4 গুণ যদি হয়, তাহলে আমি কি করব? পিতার এই যে পুত্রের 1 গুণ, আর পিতা হচ্ছে পুত্রের 4 গুণ, তাহলে টোটাল কয় গুণ হয়? 5 গুণ। তাহলে আমাদের টোটাল বয়স কত ছিল? 100 ছিল। তাহলে এই 100-কে 5 দিয়ে ভাগ করলে কি বেরিয়ে আসে? পুত্রেরটা বেরিয়ে আসে, তাই না? আর বাকিটা কি থাকে? তাহলে মাইনাস করে দিলে বাকিটা কি থাকে, বা গুণ করে দিলে কি থাকে? বাবারটা থাকে। তাহলে চলো আমরা বোর্ডে দেখাই। পিতা পুত্রকে রেখে দিচ্ছি, এখানে থাকুন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পিতা পুত্রের বয়স হচ্ছে 100 বছর, আর 4 গুণ হচ্ছে কি? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়সের 1 গুণ আছে, আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিলাম, তাহলে অনেক নতুন নতুন বন্ধুরা হঠাৎ করে এসে বলবে কি হচ্ছে এখানে, পুত্রের বয়স হচ্ছে কত গুণ? মনে আছে? 1 গুণ, তাই না?
আর আর পিতার বয়স তাহলে কত গুণ? পিতার বয়স আমি কিন্তু শর্ট ফর্মে করছি, আমি কিন্তু অঙ্কের স্টাইলে করছি না, আমি জাস্ট রিভিউটাকে বোঝানোর জন্য শর্ট ফর্মে বুঝিয়ে দিচ্ছি। পিতার বয়স কত গুণ? 4 গুণ। তাহলে টোটাল কত গুণ ছিল? 5 গুণ। তাহলে এই টোটালটা কি ছিল? টোটাল মানে কত? এই 5 গুণ মানে হচ্ছে 100 বছর, তাই না? সমষ্টি, এই যে সমষ্টি, সমষ্টি হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এই 100 ভাগ 5 দিলে বেরিয়ে আসছে কার? দেখো 105 ভাগ দিলে বেরিয়ে আসছে 20। এই 20টা কার? 1 গুণটা কার? 1 গুণটা হচ্ছে যে এই পুত্রের, তাই না? পুত্রের। তাহলে যদি 20 হয় তাহলে তুমি নিজে টেবিলে দেখতে পাচ্ছ 4 গুণ যেহেতু বলেছে, 4 গুণ, 4 গুণ কার? পিতার। তাহলে পিতাটা বের করে ফেলি। পিতার তাহলে কত? 4 বলছে পুত্রের 4 গুণ। আচ্ছা এটা লিখে দিই তাহলে আরো সহজ হবে। পুত্রের, পিতারটা হচ্ছে পুত্রের 4 গুণ, তাই না? এখানে বলেছিলাম যে পিতার মানে হচ্ছে 4 গুণ, পুত্রের 4 গুণ। তাহলে পুত্রের 4 গুণ, আমি জাস্ট শর্ট ফর্ম বুঝাচ্ছি, আমি কিন্তু সুন্দরভাবে করছি না। পুত্রের কত পেয়েছি? পুত্রের পেয়েছি 20 গুণ গুণ, এই গুণ কতটা? এই যেটা, আর এই 4 4 4 20 80। ঠিক আছে বন্ধুরা, তোমরা পেরেছো। তোমাদের সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা। ঠিক আছে, তোমরা সবাই পেরেছো আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি, আল্লাহ বিশেষ মেহেরবানি, আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রেখেছেন। তাহলে এর মধ্য দিয়ে আমাদের রিভিউ কমপ্লিট হয়ে গেল, আমাদের ঝালাই পর্ব কমপ্লিট। এখন আমরা দুটো অঙ্ক, নেক্সট দুটো অঙ্ক, যে দুটো অঙ্ক অনেক দিন ধরে ঝুলে আছে, 5.3টা অনেক দিন ধরে ঝুলে আছে, ওটা শেষ করে আজকের মতো এই 5.3কে শেষ করে দিই। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আসে আমাদের 65 পেজ, মনে আছে? 65 পেজ। বন্ধু নতুন যারা জয়েন করছো তাদের জন্য লিখছি 65 পৃষ্ঠা 5.3। এই যে 5.3 আমি আবারও ছোট্ট করে লিখে দিচ্ছি, যারা নতুন জয়েন করবে তারা হঠাৎ করে বুঝতে পারবে না, সেজন্য। ঠিক আছে, তাহলে আমরা 65 পেজটা খুলি। সবাই খুলেছো? 65 নম্বর পেজটা সবাই খুলতে পেরেছো? এই যে দেখো বন্ধুরা, 65 নম্বর পেজে চারটি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? কি বলেছি? 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নটা পড়া হয়ে গেল। বন্ধুরা আমরা কিছু মুরগি পালি, হ্যাঁ? তো ওই 4টি মুরগি আছে না, 4টি মুরগি কয়টি? 4টি। মুরগি 4টির নাম আমরা রেখেছি যদু, মধু, রাম আর হচ্ছে শ্যাম, 4 জন। আর কিছু হাঁস পালি, হাঁস আছে আমাদের বাসায়, কিছু হাঁস পালি, যেহেতু 3টা, তাদের নাম হচ্ছে কি দেওয়া যায় বলো তো? আচ্ছা আমি একটা ফুলের নাম দিই, হ্যাঁ? শাপলা, গোলাপ, টগর, এগুলো হাঁসের নাম। ঠিক আছে, টগর। এই মুরগিরা যদু, মধু, রামশ্যাম চলে আসো তাড়াতাড়ি, ওরা আমার কথা বুঝে, জানো? যদু, মধু, রামশ্যাম, এই যে মুরগিগুলো আমার কথা বুঝে, আমি ডাকলেই আসে। এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কোন দিকে আছো? কক কক করে চলে আসতেছে, কিন্তু চলে আসছে, কক কক করে আসিতেছে। তাড়াতাড়ি আসো মুরগিরা, কোথায় আছো? যদু, মধু, রামশ্যাম মুরগি 4টা। এই দিক দিয়ে কোন দিকে গেছো মুরগিরা? এইদিকে আসো। এই যে 4টা মুরগি হাজির। ঠিক আছে, এগুলো হচ্ছে যদু, মধু, রামশ্যাম, 4টা মুরগি। আর হাঁসেরা কোথায় গেলা? হাঁসেরা তাড়াতাড়ি আসো। কি নাম ছিল? শাপলা, গোলাপ আর টগর। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, বাকবাকুম বাকবাকুম বলে কিভাবে বলে? এই যে হাজির। তাহলে আমার হাঁসগুলো চলে আসলো, তাই না? আর এই মুরগিগুলো চলে আসলো। জানো এই মুরগিগুলো কে বানিয়েছে? মুরগিগুলো আমার ছেলে সাফওয়ান হাসান বানিয়েছে। আর এই যে এগুলো হচ্ছে হাঁস, আমার মেয়ে এঁকেছে। ঠিক আছে, আর আমি এই যে বাইন্ডিং যা করার আমি করেছি, আমার ছেলে এঁকেছে, আমার মেয়ে এঁকেছে।
তোমরা বাসায় দেখো, সাফওয়ান হাসান, জাইন হাসান ওরা কিন্তু বাসায় আমাদেরকে হেল্প করছে, ড্রয়িং করে দিচ্ছে, আমাকে রেডি করে দিচ্ছে, বা আমার কি লাগবে না লাগবে, আব্বুর কি লাগবে খেয়াল করছে। তোমরাই কিন্তু বাসায় বাবা মায়ের কি লাগবে একটু হেল্প করা যায় কিনা, একটু ড্রয়িং করে বিনোদন করা যায় কিনা, সুস্থ বিনোদন যাকে বলে, সুস্থ বিনোদন যাকে বলে ওটা করতে পারো। কারণ হচ্ছে এখন তোমাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, খেলাধুলো বাইরে করার সুযোগ নেই, তাহলে ঘরের মধ্যেই তোমাকে খেলতে হবে, আনন্দ করতে হবে, আঁকতে হবে, বাবা মাকে খুশি রাখতে হবে। বাবা মারা অনেক টেনশন আছে, অনেক টেনশনে, কিভাবে রান্না করবে, কিভাবে ইনকাম করবে, টাকা নেই হাতে, টাকার সোর্স বন্ধ, না ইনকাম সোর্স বন্ধ। তারপর হচ্ছে বাজারে কিভাবে যাবে, সবজি টবজি এগুলো কিভাবে কিনবে, বা অর্থ কোথায় পাবে, অথবা এত সমস্যা, এত দিকে নানান দিকে টেনশন, আত্মীয় স্বজন হয়তো অনেক অসুস্থ, বা কোনো কোনো এলাকা খুব আক্রান্ত হয়েছে, তাই সবকিছু টেনশন কার মধ্যে, বাবা মার মধ্যে। আর তোমার টেনশন শুধু তোমাকে নিয়ে। আর বাবা মা ঘর ভাড়া দিতে হবে, ঘরে খাদ্য লাগবে, ঘরে ওষুধ লাগবে, বাচ্চাদের এটা লাগবে ওটা লাগবে, অনেক কিছু, একটা ঘরে অনেক কিছু লাগে। আমরা শুধু প্রতিদিন মনে হয় যে কিনছি, কেনা শেষ হচ্ছে না, আমার এটা লাগে ওটা লাগে, একটা সংসারে আসলে অনেক কিছু লাগে। এইসব চিন্তাগুলো বাবা মাকে করতে হচ্ছে। সুতরাং তোমরা একটু সাইলেন্ট থাকবে, একটু আনন্দ করবে, সুস্থ বিনোদন, বিরক্ত করবে না বাবা মাকে, খেলবে, আনন্দ করে খেলবে, কিন্তু বিরক্ত করবে না। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা ম্যাথে চলে যাচ্ছি। কি ছিল? ছিল হচ্ছে মুরগি এবং 3টি হাঁস, হ্যাঁ 4টি মুরগি 3টি হাঁস। আমি মুছে দিচ্ছি। যদু মধু রাম শ্যাম সুন্দর করে বসে থাকো, আর হাসেরা শাপলা গোলাপ টগর সুন্দর করে পাশে থাকো, ডিস্টার্ব করবে না আমাকে, আমি কিন্তু ম্যাথ করছি। ঠিক রেগে গেছে, রেগে গেলে কিন্তু খবর আছে। আচ্ছা তারপর কি লেখা আছে এটা? 4টা মুরগি এবং 3টি হাঁসের দাম। আমি এমনিতে আগে বুঝাবো, তারপর আমি কথাতে যাবো। 4টি মুরগি, দেখো মোরগ কয়টি? 4টি। আচ্ছা এমনিতে বুঝাবো আগে, তারপর আমি পড়াবো। 4টি মুরগি কত? এবং 4টি মুরগি প্লাস যোগ 3টি হাঁস, তাই না? তোমরা তো দেখেছো এই 3টি হাঁস 4টি মুরগি এই একসাথে, এই দুটোর দাম একসাথে কত? 639 টাকা। কত বলেছে? 639 টাকা। এখন আমাকে করতে হবে কি, যে একটি হাঁসের দাম দেয়াই আছে, ক্লু দেওয়া আছে কি একটি হাঁসের দাম, হাঁস, একটি হাঁস, হাঁসের দাম কত দেওয়া আছে বলো? 85 টাকা। 85 টাকা দেওয়া আছে, তাইলে আমি এখন কি করতে পারবো? হাঁসের দাম বের করে ফেলতে পারবো। 3টি হাঁসের দাম বের করতে পারবো না? পারবো। আমি এমনিতে বুঝাচ্ছি, কিন্তু এটা কিন্তু অঙ্কে না, আমি জাস্ট তোমাকে বেসিক ক্লিয়ার করছি। তাহলে 3টা বের করতে পারবো আমি কি করে? 85 গুণ 3 করে ফেলবো। আচ্ছা করে ফেললাম। তারপর আমি কি করব? এই যে টোটাল বলেছে 4টা আর 3টা মিলে এত টাকা, আমি কি করব? এই হাঁসগুলোকে, এই হাঁসগুলোকে সবগুলোকে এখান থেকে, এই 644 থেকে 639 থেকে বিয়োগ দিয়ে দিব। কাকে? এই হাঁসের যেটা আসবে ওইটাকে। ঠিক আছে, এইভাবে করে আমি করব। তাহলে তোমরা আমার সাথে করতে থাকো, বন্ধুরা বুঝে নিয়েছো তো, এখন করতে থাকো। আমি লিখবো, তোমরা একটু দ্রুত লিখে ফেলবে। তাকিয়ে তাকিয়ে দেখলে কিন্তু কোনোদিন শিখতে পারবে না। মোবাইল বা ল্যাপটপ পাশে রেখে খাতা নাও, খাতা নিয়ে কলম নিয়ে লিখে শুরু করো। এবং একটা হবে রাফ, একটা হবে ফেয়ার। আমি লিখতে লিখতে তোমার একবার হয়ে যাবে, আবারও হয়ে যাবে, কারণ আমি সময় নিয়ে বুঝাবো, কারণ তাড়াহুড়া করবো না, সব বন্ধুদের বুঝতে হবে। আচ্ছা তাহলে আসি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে লিখবো দেয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। মনে আছে তো? এটা কত নম্বর ছিল? 6 নম্বর। 6 নম্বর দেয়া আছে। লিখেছো সবাই? কি দেওয়া আছে? একটি হাঁসের দাম। কি দেওয়া আছে বলো? একটি হাঁসের দাম, তাই না? তোমরা কি সবাই করছো? বন্ধুরা সবাই করছো আমার সাথে সাথে? কি দিয়েছে এটা রাবেয়া? মুরগি। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ আচ্ছা, সুন্দর হয়েছে। তোমরা আমার সাথে সাথে করে ফেলো, দুষ্টুমি করবে না একদম, ঠিক আছে? ক্যামেরাটা ঠিক করে, হ্যাঁ। কি দেওয়া আছে? একটি হাঁসের দাম। একটি হাঁসের দাম কত টাকা আছে? 85 টাকা, তাই না? 85 তো, আমি হারিয়ে ফেলি শুধু, হ্যাঁ 85 টাকা। 85 টাকা। তাহলে আমরা কি করতে পারি? আমরা কয়টি কয়টি বের করবো? আমাদের কয়টি দেয়া ছিল?
চার তিনটি হাঁস দেওয়া ছিল, তিনটি হাঁস এখন আমি বের করবো। তিনটি হাঁসের দাম, সুতরাং তিনটি হাঁসের দাম 85 গুণ 3, তাই না? আচ্ছা, এবার রাফটা আমি করবো। রাফটা আমি এখানে করছি, রাফ এখানে করছি। 85 গুণ 3, 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 1 25। একদম এঁটে গেছে, লেগে গেছে। আচ্ছা, 255, তাই না? তাহলে কত হলো? 3 5 15, 5 হাতে 1, 3 8 24 আর 1 25, তাহলে কত হলো? 255। তাহলে আমি লিখে ফেলছি 255 টাকা। ঠিক আছে, এবার আমি কি করতে পারি বলো তো? এবার আমি কি করতে পারি, যে ওই যে 4টি মুরগির কথা বলেছি, 4টি মুরগি হাঁস একত্রে, ওটা থেকে আমি 3টি হাঁসকে বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে লিখো। আবার ওটাও কিন্তু দেয়া ছিল, তাই না? আবার কেন বলছি জানো? এটাও দেয়া ছিল। 4টি মুরগি কি লিখেছে? 4টি মুরগি ও 3টি হাঁসের দাম, ও 3টি হাঁসের দাম, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে কত ছিল? একত্রে আমি আটাতে পারলাম না। আচ্ছা, একটু এদিক করে লিখি। এক লাইনে লিখতে হবে, কিন্তু এক লাইনে লিখতে পারলেই ভালো। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম, চন্দ্রবিন্দু আছে হাঁসের, একত্রে কত টাকা? 639 টাকা। 6 3 9 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম? 255 টাকা কি পেয়ে গেলাম? শুধুমাত্র হাঁসের পেয়ে গেলাম, 3টি হাঁস। তাহলে 4টি মুরগি এবং 3টি হাঁস। এখন কি করবো? 3টি হাঁসের দাম একত্রে কত পেয়েছি? 255, তাই না? 2 5 5 টাকা। ডিজিট কিন্তু বরাবর লিখতে হবে, এই 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 ডিজিটগুলো বরাবর লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি কি পাবো বলো তো? আমি যখন 3টি হাঁসকে বাদ দিয়ে দিচ্ছি, থেকে যাচ্ছে 4টি মুরগি, তাই না? তাহলে 4টি মুরগির দাম, 4টি মুরগির 4টি মুরগির দাম কত টাকা পেয়েছি বলো তো? এখন এখন বিয়োগ করবো, বিয়োগ করবো না, বিয়োগ করতে হবে। বিয়োগটা আমি রাফ করে দিব। রাফ লাগবে এটা? আচ্ছা, রাফ করে দিই। এখানে এই জায়গাটাতে রাফটা করি। 6 3 9 2 5 5, তাই না? 9 থেকে 5 গেলে 4, 13 থেকে, এই যে 9 থেকে 5 গেলে 4, 3 থেকে 5 যেতে পারে না। 13 থেকে 5 গেলে 6 7 8 9 10 11 12 13, 8 8। আর এদিকে 1 চলে গেছে, 1 চলে গিয়ে কত হয়েছে? 5। 5 থেকে 2 গেলে 3, 3 8 4, কত বেরিয়ে আসছে? 3 8 4 টাকা, তাই না? এগুলো কি? 4টি মুরগির দাম। আমার কি করতে হবে বলছে, যে এটা একটু দেখো, এখানে দেখি। একটি হাঁসের দাম তো পেয়ে কাজটা করে ফেললাম। এখন একটি মুরগির দাম আমাকে বের করে দিতে হবে। শুধু চাচ্ছি কি? একটি মুরগির দাম। তাহলে আমরা কি করব? ভাগ করব না? ভাগ করব। 4টি মুরগির দাম পেয়েছি 384 টাকা। এটা একটু সুন্দর লাগছিল না, দেখলাম। তাহলে 4টি মুরগির দাম পেয়েছি তো। এখন তাহলে আমি কি করব? একটি মুরগির দাম বের করবো। আমি কিন্তু এই লাইনের মধ্যে করবো না, একই জায়গাতে করবো না, আমি নিচে করব। এটা হচ্ছে সুন্দর নাম, যদি এখানে লিখে দিই সুতরাং একটি মুরগির দাম কত, তাহলে একটু সুন্দর লাগবে না। আমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাহলে, এবং গাণিতিক বাক্যের মাধ্যমে যেতে হবে। একটি মুরগির দাম, সুতরাং একটি মুরগির দাম লিখে ইকুয়াল টু, এটা হচ্ছে 4টি, 3 আর 4 ভাগ 4 দিয়ে ভাগ করলে 1টি বেরিয়ে আসবে, তাই না? আমরা তো জানি যতটা আছে টোটাল 4টি মুরগির দাম এত, তো তাহলে আমি যদি একটি পেতে চাই এই 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে 5টি মুরগির দাম দেওয়া আছে এত, তাই
তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 বেরিয়ে আসবে, মানে একটি মুরগির দাম একটি হাঁসের দাম বেরিয়ে আসবে। ঠিক আছে, অর্থাৎ যেটা টোটাল থাকবে সংখ্যা, ওইটা দিয়ে যদি আমি টোটাল অ্যামাউন্ট বা টাকাটা বা যেটা থাকে ওইটা যদি আমি ভাগ করে দিই, তাহলে হবে কি একটিটা বেরিয়ে আসবে, একটি। আচ্ছা, তাহলে 384 ভাগ 4, তাহলে এত টাকা। আমরা কিন্তু অনেকে, ছোট বন্ধুরা তোমরা কিন্তু অনেকে এখানে টাকা লিখো না। হ্যাঁ, টাকা কিন্তু লিখতে হবে। তাহলে ভাগ করি, এখানে একটু রাখ করছি। হ্যাঁ, এত দূরে করবো, আচ্ছা একটু এখানে করি। 4 ভাগ 3 8 4, 4 2 কোনো 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36, 9 36, হাতে কি আছে 2, তাই না? 2 আছে, 8 থেকে 6 গেলে 2 2 4, তাহলে 4 একে 4, 4 2 কোনো 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 6 24। তাহলে আমরা পেয়ে গেলাম কত, আমাদের রেজাল্ট কত পেয়ে গেলাম? 96 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে একটি মুরগির দাম কত পেলাম? একটি মুরগির দাম কত পেলাম? 96 টাকা। তাহলে তুমি এখন একবার লিখতে পারো, সুতরাং একটি মুরগির দাম এত, অথবা এখানে লেখা আছে কিন্তু ধরতে গেলে এক ধরনের স্টেটমেন্ট এখানে হয়েই গেছে, একটি মুরগির দাম এত। হ্যাঁ, অথবা আবার লিখো, অতএব বা সুতরাং দিয়ে একটি মুরগির দাম কত? 96 টাকা। হ্যাঁ, উত্তর কিন্তু এক কথায় মনে আছে তো, শুধু একটা, কি এইটা 96 টাকা। উত্তর 96 টাকা। বন্ধুরা তোমাদের হয়েছে 96 পেয়েছো তোমরা? দেখি তো তোমরা 96 তোমরা, হ্যাঁ মাশাআল্লাহ। শিরিন কবি, স্বপন রাজ, জুবাইদার নাহার, মাশাআল্লাহ। শাহিদুল ইসলাম সাগর, আল মাহমুদ, সাবিকুন নাহার, মুরগির দাম 96 টাকা। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। শহীদুল ইসলাম, আসাদ সরকার, উমরান জিনি, কামালিয়া মরি, মাশাআল্লাহ হাবিবা। বন্ধুরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সৈয়দ সাফওয়ান, রাবেয়া আক্তার, শিরিন কবির। হ্যাঁ, অনেকে আগে চলে গেছো, আমি এখানে আসার আগেই অনেকের নাম চলে গেছে, সেজন্য আমি সরি বলছি, কারণ আমি দেখতে পারিনি। হ্যাঁ, তো হনুফা, ফাতেমা, পারভেজ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সাফওয়ান হাসান, একটি মুরগির দাম 90 টাকা, 96 টাকা। গুড, আমার ছেলে মাশাল্লাহ খুব আজকে খুব ভালোভাবে করছে, ও আমাকে হেল্প করেছে, অনেক বড় বিষয়। আমি কিন্তু এতগুলো উপকরণ, তারপরেও আমার অনেক সময় লেগেছে জানো। সে 3টায় সেহরির সময় যে উঠেছিলাম, আমি ঘুমিয়েছি 7:30টায়, কারণ আমি দেখছি যে আমার শরীর আর চলছে না। তারপর উঠলাম কয়টায়? 9:30টার পরে। তাহলে দেখো আমি আমি এই জিনিসগুলো গুছানোর চেষ্টা করেছি যে আমি আর কত সহজে বুঝাতে পারি। ম্যাথ তো সবাই পারে, কিন্তু ম্যাথটাকে কত সহজে বোঝানো যায় সেটা হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। 95 কার হয়েছে? কিরণ, কিরণ তোমার 95 কেন হয়েছে? এই যে 6 নং 54, সরি 424, 4 আসছে এদিকে আর ওদিকে 96 হয়েছে। হ্যাঁ, তোমার তুমি একটু খেয়াল করো, একটু দেখো। 96 96 লিপি, মাহাজার কামাল, ফাতেমা, মহিউদ্দিন, মামুন, মামুন মাতুব্বর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তাহলে বোর্ডে যাচ্ছি আবার। কিছু কিছু বন্ধু 95 এসেছে, আমরা আবার মিলাবো। কেন মিলাবো? কারণ আমাদের বন্ধুদের কেন ভুল হবে, এটা তো আমি মেনে নিব না। 4টি মুরগি 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা ছিল, 639 টাকা ছিল। 3টি হাঁসের দাম 255 টাকা। কিভাবে পেলাম? ভুল করে পেলাম। 3 5 15 5, হাতে 1, 3 8 24 25 হয়েছে। তারপর 4টি মুরগির দাম এত, একটি মুরগির দাম বের করব। বের করেছি কি? 384 ভাগ 4, এখানে যদি 5টি থাকতো ভাগ 5 দিতাম, তার আমি একটি পেয়ে যেতাম, 96 টাকা। তাহলে অতএব একটি মুরগির দাম 96 টাকা। এটা একটু দুমড়ে মুছে গেছে না? তারপর হচ্ছে এই অতএব একটি মুরগির দাম এত, উত্তর দিতে, হ্যাঁ ইজিলি। 4 4 4 9 36, 2 2 8 থেকে 6 গেলে 2, আর 4 24, 4 4 6 24, এটা সুন্দর হয়েছে 96। বন্ধু যার 95 হচ্ছে হয়তো সে লিখতে ভুল করেছে, কিন্তু অঙ্কটা আমার মনে হচ্ছে আমার বন্ধুটার অঙ্কটা হয়েছে, কিন্তু সে তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে ভুলটা করেছে হয়তো। ঠিক আছে বন্ধুরা, আলহামদুলিল্লাহ অনেক ভালো পারছো। আবারও ফুলের শুভেচ্ছা। হ্যাঁ ম্যাম, এত ফুল দেন কেন? ফুল তো সবার কাছে প্রিয় বন্ধুরা, তাই সেই জন্য ফুল দিয়ে আসবে। ফুলটা ছিঁড়ে পড়েও গেছে। আচ্ছা
ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, আমাদের হাঁস বিদায় নিচ্ছে, আমাদের মুরগি বিদায় নিচ্ছে, ওদেরকে বিদায় দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বাই বাই, বাই বাই দিয়ে দাও। এরা তো বিদায় নিচ্ছে, এদেরকে বিদায় দিয়ে দাও। ঠিক আছে, এরা বিদায় নিচ্ছে। হাঁস মুরগি সুন্দর খামারে চলে যাও, তোমাদের ঘরে চলে যাও, ঘরে বসে থাকো চুপচাপ, শব্দ করলাম। আচ্ছা, তাহলে এর মধ্য দিয়ে আমাদের ম্যাথ শেষ হলো। এখন আমরা গল্পে যাব, গল্পে আসছি। এখানে হচ্ছে কি বলেছে, নিচের গাণিতিক বাক্য দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করো, হ্যাঁ, এবং সমাধান করো। কি বলেছে, নিজের গাণিত, শুধু শুধু গল্প তৈরি করলে হবে না, গল্প তৈরি করে এটা কি করে দিতে হবে, সলিউশন করে দিতে হবে। তো আমরা সেটা করব, সেটা করব। আচ্ছা, তাহলে বন্ধুরা একটু দেখাই তোমাদেরকে, দেখো। ও, ক্যামেরা তো উল্টো দিকে ছিল, সরি সরি, উল্টো দিকে ছিল ক্যামেরা, আমি তো এতক্ষণ খেয়াল করিনি। ক্যামেরা উল্টা, হ্যাঁ এতক্ষণে বুঝছি বাবা, আমি তো দেখিনি। আল্লাহ, আমি এত কথা বলেছি। নিচের গাণিতিক বাক্য দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। তাহলে 200 বিয়োগ 10 গুণ 8, 2, 6 গুণ 8 যোগ 12 গুণ 2, ঠিক আছে? হ্যাঁ ক্যামেরা উল্টা, তাহলে বুঝতে পেরেছি। সাফন হাসান, অ্যাংরি মুড দিচ্ছ কেন সাফন হাসান? বন্ধুরা, ক্যামেরা যেহেতু উল্টা ছিল, আমাকে আবার বলতে হবে না কথাটা। এই যে আমি হাঁস আর মুরগি, ওদেরকে বলছি তোমরা সুন্দর করে ঘরে চলে যাও, একদম ডিস্টার্ব করবে না, সোজা চলে যাও, সোজা ডান দিকে, ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এবার হলো, তাহলে আবার পুরো শুভেচ্ছা দিতে হবে, তোমরা এটা পেরেছো সবাই, ধন্যবাদ। তার নেক্সট যাচ্ছি, মুছে দিচ্ছি আমি, হ্যাঁ মুছে দিচ্ছি। আমরা এখন কোথায় যাব, 7 নাম্বার করবো ইনশাল্লাহ, 7 নাম্বারটা করে ফেলবো। বন্ধুরা, আমি খেয়াল করিনি ক্যামেরাটা যে উল্টো ছিল, খেয়াল করতে পারিনি, তো অসুবিধা নেই, তেমন কিছু মিস হয়নি আলহামদুলিল্লাহ। শুধু কথাগুলো মিস হয়েছিল, আমি কথাগুলো ফিল আপ করে দিলাম। কত নম্বরে যাব, 7 নম্বর, 7 নম্বর, ঠিক আছে। কোশ্চেনটা একটু তুলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 হচ্ছে 7-এর 1, 200 বিয়োগ 10 গুণ 8, 10 গুণ 8, ঠিক আছে, ব্রেকেট শেষ করে দিলাম। বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে দেখো বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো করছো। থ্যাঙ্কস মিস, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ সাফন হাসান, ধন্যবাদ। তোমরা আমার সাথে সাথে ম্যাথগুলো করছো, যদি করে থাকো DONE ডান লিখে দাও, ঠিক আছে? কি লিখবে, DONE ডান, দ্রুত। তোমরা আমার সাথে সাথে লিখছো কি না দেখার কথা বলছি না, দেখছো তো অবশ্যই, শুনছো তো অবশ্যই, কিন্তু লিখছো কি না, ম্যাথটা করেছো কি না নিজের হাতে, আমাকে ডান লিখে দিবে, ঠিক আছে? দ্রুত লিখে দাও ডান, DONE ডান, দ্রুত লিখে দাও। লিখছো তোমরা, লিখে শেষ হয়েছে তোমাদের? ডান লিখেছো, ডান লিখেছো? ইয়েস ইয়েস ইয়েস, মাশাল্লাহ, গুড গুড। হ্যাঁ ডান ডান, ইয়েস, মাশাল্লাহ, ভেরি গুড। বন্ধুরা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আসলে আমরা গল্পে যাচ্ছি। গল্পটা হচ্ছে, রাজু 200 টাকা নিয়ে বাজারে গেল। কি লিখবো, আগে গল্পটা লিখতে হবে। রাজু 200 টাকা নিয়ে, আমার সাথে সাথে লিখে ফেলো, বাজারে। এখানে কাটাছেঁড়া করবে না, কাটাছেঁড়া করবে না, এটাকে ফেয়ার খাতা বানাবে, হ্যাঁ একদম ফ্রেশ থাকবে, নোট খাতার মতো। আমরা কিন্তু সবসময় নোট খাতা করতাম, আমাদের সময়ে নোট বই এরকম ছিল না, গাইড বই ছিল না, আমরা কি করতাম, ম্যাথ করে করে নোট করে ফেলতাম, একদম ফ্রেশ রাখতাম ওটা। তারপর পরীক্ষার সময় যখন করতাম, মিলিয়ে নিতাম। পরীক্ষার সময় আমরা প্র্যাকটিস করতাম না, প্র্যাকটিস করার পর দেখতাম যে হয়েছে কিনা, তখন আমরা অঙ্কটার সাথে আমার রাফ খাতাটা যেটা করেছি মিলিয়ে নিতাম, তারপর আবার ঠিক করে নিতাম। আমাদের কিন্তু সারাদিন স্ট্যান্ড বাই টিচার ছিল না, বা বোঝানো মানুষজন ছিল না, বা সবাই জিনিসগুলো হয়তো পারতো না, বা হেল্প পেতাম না। তখন আমরা কি করতাম, ওই যে টিচার কাছে যেটা করেছি একদম ফেয়ার করে বাসায় এসে ফেয়ার খাতায় লিখতাম,
একটা নোট খাতা লিখে থাকতো, বীজগণিত নোট খাতা, পাটিগণিত নোট খাতা, জ্যামিতি নোট খাতা, হ্যাঁ, প্যারাগ্রাফ নোট খাতা, এসে নোট খাতা, এভাবে করে লিখে থাকতো। ওখানে আমরা একদম ফ্রেশ করে লিখতাম, একটা কাজ ছাড়া করতাম না। পরীক্ষার সময় ওটাই রিভিশন দিতাম। বিভিন্ন জায়গা থেকে আমরা নোট করতাম না, প্যারাগ্রাফ নোট করতাম বা ভিন্ন রকম কিছু দিয়ে সুন্দর করে নতুন ভাবে অন্যরকম ভাবে লিখতাম। ওইটা কিন্তু সবাইকে দেখাতাম না, নোট খাতাটা নিজের কাছে রাখতাম। আচ্ছা, তাহলে আসে, রাজু 200 টাকা নিয়ে বাজারে গেল, লিখেছ, গেল। এবার কি করলো সে, সে 10 টাকা দরে, 10 টাকা দরে সে 10 টাকা দরে কি কিনলো, গল্প যেটা বানিয়েছি সেটা 10 টাকা দরে সে 8টি খাতা কিনলো। হ্যাঁ, আমি একটা গল্প বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। 10 টাকা দরে 8টি খাতা কিনলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার? তাহলে লিখে দাও তো সাউন্ড ক্লিয়ার, আমি আমি বুঝতে পারছি না। তাহলে 8টি খাতা কিনলো, শেষ করলাম। তার নিকট আর কত টাকা রইল? তাহলে সে বাজারে গেল কত টাকা নিয়ে? 200 টাকা নিয়ে বাজারে গেল। 10 টাকা দরে খাতা কিনলো কয়টি? 8টি। তাহলে তার কাছে আর কত টাকা রইল? এটা আমরা কিন্তু আগেও করেছি না? মনে আছে সোহেলের কথা? ওই যে সোহেল প্রথম অঙ্কটা করেছিলাম, গাণিতিক বাক্যের প্রথম অঙ্ক ছিল 5.1-এর, ওখানে সোহেলের কথাটা ছিল, তোমরা জানো। সেটা হচ্ছে, সে বাজারে গেল, মুরগি কিনলো, সবজি কিনলো, ডাল কিনলো, কেনার পর তার কাছে কত টাকা খরচ হয়েছিল, তাই না? টোটাল কত টাকা খরচ হয়েছিল। এরকম আমরা অনেক অঙ্ক করেছি। ইলিশ মাছের অঙ্কটা করলাম না, অনেকগুলো অঙ্কই কিন্তু করেছি, এই টাইপের অঙ্ক অনেক করেছি। তার রাজু 200 টাকা নিয়ে বাজারে গেল, সে 10 টাকা দরে 8টি খাতা কিনলো। এখন তার কাছে আর কত টাকা, তার নিকট আর কত টাকা রইল? তার নিকট আর কত টাকা রইল? ঠিক আছে, দিয়েছো? আচ্ছা, এটা হচ্ছে আমার বিবৃতি, স্টেটমেন্ট দিলাম, গল্প লিখলাম, একটা স্টোরি রাইটিং করলাম। তোমরা স্টোরি রাইটিং করো না? ছোট ছোট গল্প লিখো না বন্ধুরা? কোথাও বেড়াতে গেলে এসে স্টোরি লিখো, যে দেখেছিলাম, ইংলিশে লেখার চেষ্টা করো। এটা একটা স্টোরি লিখলাম যে রাজু 200 টাকা নিয়ে বাজারে গেল, সে 10 টাকা ধরে 8টি খাতা কিনলো, তার নিকট আর কত টাকা রইল। এখানে আমরা কিভাবে করবো? সমাধানে যাবো। যেহেতু বলেছে, একটু দেখো, এখানে কিন্তু লিখে দিয়েছে। এখানে কি লিখেছে একটু দেখি। সমাধান করো, একটা স্টার চিহ্ন দিয়েছি আমি। গল্প তৈরি করে সমাধান করো, তাহলে সমাধান শব্দটা লিখবো। ঠিক আছে, যেভাবে দিয়েছে গল্প তৈরি শেষ, এখন আমি সমাধান শব্দটা লিখবো। লিখো সমাধান। সমাধান, সমস্যার সমাধান করছি আমরা। সমাধান মানে হচ্ছে, দেখবে ম্যাথে সবসময় সমাধান থাকে না? সমাধান, সমাধান দিয়ে আমি একটা কোলন দিই। হ্যাঁ, কোলন দিই। কোলন অনেকে কি করে, আমি বলেছিলাম মনে আছে, এরকম করে করে। এটা কিন্তু বিসর্গ, এটা কিন্তু কোলন না, এটা বিসর্গ। তোমরা কোলনটা হচ্ছে ফোটাই দিবে। ফোটাটা একটু বড় হবে আর কি, একদম ছোট ফোটা হবে না, যাতে দেখা যায় ফটোটা। সমাধান, সমাধান হচ্ছে, প্রথমে কি করবো আমরা, এই 200 যেটা আছে, 200, এটা কিন্তু দেয়া আছে, ফিগার কিন্তু দেয়া আছে, শুধু গল্পটা রাইটিং করেছিলাম, তাই না? গল্পটা শুধু বানিয়েছিলাম, ফিগার কিন্তু পুরোটা যা আছে তাই লিখবো, হুবহু তাই লিখবো। প্রথমে গল্প লিখেছি, এখন সমাধানে যাব। কার সমাধানে যাব? এই ফিগারটা, এই গাণিতিক বাক্যটা। এটা কি একটা গাণিতিক বাক্য, তাই না? মনে আছে তো? এক কথায় লিখে থাকলে সংখ্যা, শুধুমাত্র সংখ্যা থাকবে, কোনো কথা থাকবে না, প্রতীক থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন সম্পর্ক থাকবে, সম্পর্কের চিহ্ন থাকবে, কিন্তু কি থাকবে না? কোন ধরনের কথা থাকবে না। এটা হচ্ছে গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যটাকে আমি সমাধান করছি। এটা কিন্তু একটা গাণিতিক বাক্য। সমাধান, 200 বিয়োগ 10 গুণ 8। আমরা জানি, আমরা গুণ করেছি, নিয়ম জানি যে গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো করেছি, নিয়মও জানি যে বাম থেকে ডান দিকে যায়, মনে আছে তো? তাহলে তারপর বাম থেকে ডান দিকে যায়, যদি যোগ বিয়োগ, দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, আমি আবারও বলে দিচ্ছি, বাম দিক থেকে যোগ বিয়োগ বা এগুলো চিন্তা আমি করবো না, গুণ ভাগের চিন্তাটা করবো সবার আগে। গুণ ভাগের মধ্যে বাম দিকে প্রথমে, এই যে প্রথমে যদি গুণ থাকে গুণ করব, প্রথমে যদি ভাগ থাকে ভাগটা আগে করে ফেলবো, আর যদি ব্রেকেট থাকে ব্রেকেট সবার উপরে প্রায়োরিটি, অর্থাৎ গুণ ভাগ সব কিছু বাদ গিয়ে প্রাইম মিনিস্টার এসে গেছে, মুমূর্ষু রোগী এসে গেছে। মুমূর্ষু রোগী কে? ব্রেকেটে যে আছে সেই মুমূর্ষু রোগী। বন্ধুরা তোমরা কতজন
239 জন। তোমরা শেয়ারটা করো, তুমি শেয়ার করতে থাকো, আরেকবার একটু শেয়ার করে ফেলো বন্ধুরা। এই যে শেয়ার শব্দটা একটু লিখে দাও, করে একটু শেয়ার শব্দটা লিখে দাও। বন্ধুরা একটু কষ্ট দিচ্ছি তাই না? আচ্ছা 200, তাহলে 200 লিখলাম, বিয়োগ, এটা কিন্তু আমি কোনো চেঞ্জ করিনি, বরাবর নামিয়ে দিলাম। এটা গুণ করবো 8 আর 10 গুণ করলে 80, তাই না? তাহলে 200 থেকে 80 চলে যাবে। আমরা এখানে একটু রাফ করি, রাফ করছি। 200 বিয়োগ 80, তাই না? করলাম, 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 8 গেলে 2, তাই না? আর এখানে থাকছে 1, এখান থেকে 1 নিয়ে ফেলেছি, সেজন্য 1 হয়ে গেছে 120। 1 2 0 120। তাহলে আমাদের সমাধান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বলেছে স্টোরি রাইট করো, আরেকবার বলেছে সমাধান করো, দুটা কাজই কিন্তু কমপ্লিট, তাই না? তাহলে তোমরা সবাই করতে পেরেছো? তোমাদের রেজাল্ট কত এসেছে? 120 এসেছে, মাশাআল্লাহ। উমরান জিনি, সুসন্তকারী, ঠিক আছে, জুবাইর নাহার, তারপর হচ্ছে ফরকুন্দা শাহিদ, মাশাআল্লাহ। শেয়ার রিক্তা হোসেন, ঠিক আছে, জয়া, মাশাআল্লাহ। শহীদ ডলি, মাশাআল্লাহ। সাফওয়ান, মাশাআল্লাহ। সৈয়দ সাফওয়ান, শেয়ার। আশরাফ, থ্যাংক ইউ। তোমরা যে আমাকে রেসপন্স করছো, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। রাবিয়া আক্তার, শিরিন ফারহানা, আলহামদুলিল্লাহ। সাবিকুন নাহার, ভেরি গুড। সারা, সারা কি ওর নাম? আচ্ছা, তোমার নাম মনে হচ্ছে সারা, তাই না? লিপি রানী, ওয়াহিদা, হাই, থ্যাংক ইউ। মাকসুদা, আই শেয়ার। ওকে, তাহলে অঙ্কটা, গল্পটা তোমরা নিজের মতো করে বানাতে পারো, বাসায় তোমরা নিজের মতো করে বানিয়ে আম্মুকে দেখিও বা বাবাকে দেখিও। গল্পটা তেমন কিছুই না, এটা যে কোনো কেউ বানাতে পারবে, একেবারে ইজি। এরপর আসি 2 নাম্বারটা, আমরা চলে যাব 2 নাম্বার সংখ্যাটা একটু দেখিয়ে নিই। 2 নম্বরে কি আছে একটু দেখবো। 65 পেজ, খেয়াল করো। এই যে এবার দেখো, 6 গুণ 8 যোগ 12 গুণ 2, ঠিক আছে, দুইটা ব্র্যাকেট আছে, দুইটা মুমূর্ষু রোগী আছে, অর্থাৎ দুইটা অ্যাম্বুলেন্স রেডি। অ্যাম্বুলেন্স দুটো রেডি, আমাদের এখানে অঙ্ক শেষ। আমরা উত্তরটা লিখবো। আচ্ছা, সুতরাং রাজুর নিকট, রাজুর কাছে আর কত টাকা আছে? তো রাজুর নিকট এত টাকা রইল। সুতরাং রাজুর, অঙ্কটা শেষ করো। রাজু, রেজাল্ট এসে গেছে, এখন অঙ্ক শেষ করতে হবে। রাজুর নিকট 120 টাকা রইল, ঠিক আছে? রাজুর নিকট 120 টাকা রইল, শেষ করলাম, শেষ। এখন উত্তর কি করব? উত্তর আমাকে লিখতে হবে না? উত্তর লিখতে হবে। উত্তর কি লিখবো? শুধুমাত্র এত, এটা 120 টাকা। তোমরা কিন্তু ভুল করবে না বন্ধুরা, তোমরা কষ্ট করে আমার সাথে আছো এবং সঠিক ইনফরমেশনটা নিয়ে যাও। আচ্ছা, এর মধ্য দিয়ে আমার অঙ্কটা শেষ হয়ে গেল, ম্যাথটা শেষ হয়ে গেল, আমি মুছে দিচ্ছি। 7-এর 1 আলহামদুলিল্লাহ কমপ্লিট, তাই তো? আমরা এখন 7-এর 2-তে যাব। সবার কমপ্লিট হয়েছে মাশাআল্লাহ, এবং ইজি ছিল অঙ্কটা। আমরা 7-এর 2-তে যাব। বন্ধুরা কেমন লাগছে? ভালো লাগছে? তোমাদের ভালো লাগছে নাকি বিরক্ত লাগছে? বলো। এই 2 নাম্বারটা শেষ করে আমরা কুইজে যাব। 2 নাম্বার শেষ করে আমরা কুইজে যাব ইনশাআল্লাহ। তোমরা কুইজ, আমি জানি তোমরা কুইজ চাচ্ছ বা গল্প চাচ্ছ, গল্প করব। একটু এটা শেষ করে নিই। 7-এর 2, 7-এর 2 লিখো। কত ছিল? হচ্ছে 6 গুণ 8, 6 গুণ 8, 6 গুণ 8 ব্রেকেট শেষ করেছি, যোগ 12 গুণ 2, যোগ 12 গুণ 2 লিখেছি, লিখেছি। তাহলে আমি গল্পটা আগে তৈরি করবো। কিভাবে তৈরি করবো তোমরা নিজেরও চিন্তা করো যে কি গল্প দেওয়া যেতে পারে। এমন কিছু যেটা, এই ধরো 6 টাকার একটা জিনিস 8টা কিনলাম, 12 টাকার একটা জিনিস 2টা কিনলাম, তাহলে টোটাল যোগ করলে কত হয়? যেমন আমরা বলতে পারতাম এভাবে, মুরগি এত কম সস্তা হবে না। একটা ডিম ধরো, মুরগির ডিম, মুরগির ডিম 6টা কিনলাম 8 টাকা করে, হ্যাঁ, বাজারে কাউকে পাঠালাম, ওই যে সোহেলকে ধরো বাজারে পাঠালাম। সোহেল বাজারে গেল, 6 টাকা দরে 8টা ডিম কিনলো। আর 12 টাকায় কি কেনা যেতে পারে? ধরো সে কি করলো, পেঁয়াজ রসুন তো এত কম দামে পাওয়া যাবে না, ধরো চিপস 12 টাকা ধরে 2টা নিল, তাহলে তার সে কত টাকা ব্যয় করলো? প্রশ্নটা এমন হবে, তাই না? এইভাবেই হয়। তাহলে আমরা কিভাবে রেডি করেছি দেখো। মিনা, ওকে আমরা চরিত্র দিচ্ছি মিনা, 6 টাকা দরে 8টি কলম এবং 12 টাকা দরে 2টি খাতা কিনলো। মিনা লিখছি, গল্পটা আগে লিখবো। মিনা 6 টাকা দরে 8টি
কলম কিনল এবং তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো এবং কি করলো লেগে গেছে এটা এবং 12 টাকা ধরে দুটি খাতা কিনলো এবং 12 টাকা দরে দুইটি খাতা কিনবো তার মোট কত খরচ হলো তাই তো হবে মোট কেমনে বুঝলাম কিভাবে বুঝলাম এই প্লাস দেখে মিনা 6 টাকা দরে এই 6 টাকা দরে 8টি এই যে 8টি কলম কিনলো আর 12 টাকা দরে এই যে 12 টাকা দরে দুইটি এই যে দুইটি কি কিনলো খাতা কিনলো তাহলে তার মোট কত খরচ হলো তাহলে তার মোট কত খরচ হলো তাহলে তার অর্থাৎ মিনার মোট কত টাকা খরচ হলো ঠিক আছে এটা হচ্ছে আমার স্টোরি রাইটিং করলাম একটা গল্প বানালাম এই সংখ্যা এই গাণিতিক বাক্যকে কেন্দ্র করে এই গাণিতিক বাক্যটাকে কেন্দ্র করে আমি একটা স্টোরি রাইট করলাম ঠিক আছে একটা গল্প বানালাম এই গাণিতিক বাক্যটাকে কেন্দ্র করে আমি একটা গল্প লিখলাম এখন সমাধান কিন্তু করে ফেলবো কিভাবে করেছি আগে যেভাবে করেছি ঠিক সেইভাবেই সমাধানটা করব বন্ধুরা তোমরা আমার সাথে আছো তো করছো তো তোমরা সমাধান 6 গুণ 8 যোগ চিহ্ন ঠিক ছিল হ্যাঁ ঠিক আছে 12 গুণ 2 আমার চোখে একটু প্রবলেম আছে আমি সহজে মানে ভালো ক্যাপচার করতে পারি আমার কনফিউশন চোখে থেকে যায় 6 গুণ 8 12 গুণ 2 আচ্ছা আল্লাহ নিয়ামত যে তোমরা এখনো চোখে ভালো দেখো আমার কিন্তু অনেক পাওয়ার চোখে অনেক পাওয়ার চশমার অনেক পাওয়ার দিতে হচ্ছে 6 8 গুণ করবো 12 আর 2 বন্ধুরা মনে আছে কোনটা আগে করব কোন পাশটা আগে করবো তুমি লিখে দাও দ্রুত লিখে দিবে বাম ডান এটা আগে করবো না এটা আগে করবো এটাতে এ দাও এটাতে বি দাও ঠিক আছে লিখে দাও কোনটা আগে করবো দেখি তো তোমরা বন্ধুরা দ্রুত লিখে দাও তো কোন অংশটা আগে করবো এ না বি 72 অনেকে করে ফেলেছে মাশাআল্লাহ শেয়ার লিখেছে ভেরি গুড বন্ধুরা তোমরা লিখে দাও যে কোনটা করবে আগে হ্যাঁ দ্রুত লিখে দাও আমি দেখবো কিছুক্ষণ পরে এসে দেখবো তাহলে আমরা জানি যে বাম দিক থেকে শুরু করতে হয় তারপর ডান দিকে যেতে হয় তাই না তাহলে প্রথমে যেটা আছে সেটা করবো বাম মানে প্রথম আছে তাহলে এটা আগে করতে হবে আমাকে এই অংশটা আগে করতে হবে 6 8 আমরা জানি 8 নামতা বা 6 এর নামতা 8 এর নামতা পরে 8 2 16 3 8 24 4 8 32 5 8 40 6 8 48 48 লিখে ফেললাম যোগ আমরা জানি এটা পরে করতে হবে তো এখন কি আমি রেখে দিব তাহলে আমি একটু রেখে দিতে পারি হ্যাঁ সিরিয়াল করলাম মানে এক লাইনে আমি একটু শুধু করলাম এরপর আমি এটা করবো এটাকে বড় করে রেখে দিই কারণ এটা তো আমার কাজ শেষ রেখে দিলাম 12 কে 12 12 2 24 এখন যদি আমি একসাথে করে ফেলতাম তাহলে কিন্তু বোঝা যেত না কোন কাজটাকে আমি প্রায়োরিটি দিয়েছি তাই না আমরা তো জানি ক্রম আমরা ধারাবাহিকতা ক্রম নিয়ম জেনেছি না এখন আমি যদি দুইটাকে একসাথে করে ফেলতাম তাহলে কিন্তু বোঝা যেত না এখন একটা করে এক লাইনে একটু বিশ্রাম নিলাম আবার আরেক লাইনে গিয়ে কাজটা করবো পরের কাজটা পরের লাইনে গিয়ে করবো তাহলে 12 2 24 তাহলে এবার দেখি আমরা যোগ করি 48 আর 24 তাই না 8 আর 4 9 10 11 12 দুই হাতে 1 6 4 2 6 1 7 72 এখানে কত আসছে 72 তোমাদের আমি দেখেছিলাম অনেকে 72 লিখে ফেলেছিলেন 4 8 2 8 9 10 11 12 দুই হাতে 1 4 6 7 হ্যাঁ ঠিক আছে হয়েছে দেখি তোমাদের কার কার হয়েছে হ্যাঁ এ ভেরি গুড এ দিচ্ছ তোমরা এ দিচ্ছ মাশাআল্লাহ 72 হাফসা হ্যাঁ তো আমি আগেও দেখে গিয়েছিলাম যে তোমরা 72 পেরেছিলে আচ্ছা মাশাআল্লাহ তাহলে এর মধ্য দিয়ে আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে গেল তাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি কেন কারণ আজকে অনেক দিন হয়েছে আমরা সেই 21 তারিখ থেকে পড়ালেখা শুরু করেছিলাম 5 অধ্যায় 5 পঞ্চম অধ্যায় ওই অধ্যায়টি আজকে সমাপ্ত হলো কিন্তু আমি এখন রিভিউ করব এখন 12টা বাজছে আমি এখন রিভিউ করব টোটাল 5.1 আমি তোমাকে সবকিছু চিনিয়ে দিব যে রাস্তাঘাট কোথায় কোন দিকে কি আছে ঠিক আছে পঞ্চম অধ্যায়ে ছোটখাটো সূক্ষ্ম বিষয়গুলো আমি আজকে
ক্লিয়ার করে দেবো, সূক্ষ্ম সূক্ষ্ম যা যা আছে সব ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আসো তাহলে আমাদের সাথেই থাকো বন্ধুরা, উঠে যাবে না। পঞ্চম অধ্যায় টোটাল রিভিউ হবে, পঞ্চম অধ্যায়ের টোটাল রিভিউ হবে। এই যে আমি মুছে দিলাম, মুছে দিলাম, শেয়ার শব্দটা মুছে দিলাম। অনেকেই শেয়ার করেছো, মাশাআল্লাহ তোমরা খুব দ্রুত রেসপন্স করছো, আমরা যা বলছি তাই করছো, খুব ভালো, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি। তাহলে আমরা কি করব, এটাকে এইভাবে লিখবো, টোটাল রিভিউ। কি লিখবো, টোটাল রিভিউ। হ্যাঁ, রিভিউ পঞ্চম অধ্যায়। এখানে না লিখি, নিচে লিখি, নিচে লিখে দেখতে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, টোটাল রিভিউ, টোটাল রিভিউ পঞ্চম অধ্যায়। আমি তোমাদেরকে এখন কিছু কাজ দিব, দ্রুত করতে হবে, দ্রুত করলে আমরা কাজ শেষ করে ফেলতে পারবো। এখানে এই পঞ্চম পঞ্চম অধ্যায়ে কিছু টার্ম আছে, ইম্পর্টেন্ট কিছু টার্ম আছে। ওই টার্মগুলো যদি তুমি জানো, সেই টার্মগুলো যদি তুমি জানো, তুমি অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি, টার্মগুলো দেখো। এই যে দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ কি লিখেছি বলো তো? লিখেছি, একটা লিখেছি গাণিতিক বাক্য, একটা লিখেছি হিসাবের ক্রম, একটা লিখেছি হিসাবের কি লিখেছি নিয়ম, আর এটাতে লিখেছি বিকল্প পদ্ধতি, তাই না? চারটা লিখেছি। এই চারটা ছিল মূল টার্ম, মূল বিষয়, মূল কথা বা মূল কাজ। এইগুলো যদি আমি করতে পারি টোটাল, আমি তোমাকে এখন করতে হবে কি, তোমাকে করতে হবে, আমি একটা একটা করে দেবো তোমাকে কাজ। গাণিতিক বাক্য, এই যে প্রথম হচ্ছে গাণিতিক বাক্য। দেখো, গাণিতিক বাক্য এটা কিন্তু আমি মেক করেছি, ঠিক আছে? ওই দুটো আমার ছেলে, একটা ছেলে একটা মেয়ে করেছে, মুরগি করেছে আমার ছেলে, হাঁস করেছে আমার মেয়ে, আর এটা করেছি সম্পূর্ণই আমি, বান্ডিংটাও আমার। পিছনে কি আছে জানো? এই যে দেখো। আচ্ছা, কি বলছিলাম, যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য লিখেছে সবাই? লিখতে হবে, কিন্তু লিখতে হবে। আমার সব কাজ কিন্তু লিখে লিখে করি আমি, জানো? গাণিতিক বাক্য শব্দটি কতবার আছে তুমি দ্রুত আমাকে বের করে দেবে। গাণিতিক বাক্য শব্দটি এই বইতে, এই বইটাতে পঞ্চম অধ্যায়ের টোটাল চ্যাপ্টারে কতবার আছে? এখান থেকে শুরু করব, পেজ নাম্বার 58। এই যে দেখো 58, গাণিতিক বাক্য শব্দটা দেখেছো? আমি একটু হাইলাইট করেছি, রেড পেন দিয়ে হাইলাইট করেছি, দেখেছো? এরকম গাণিতিক বাক্য তুমি যত পার পাবে, দুইটা দুইটা সাইন দিবে, পেন্সিল দিয়ে দুইটা সাইন দিবে, নিচে একটা দাগ দিবে, হোক রেড পেন হোক পেন্সিল, আর হচ্ছে টোটাল তুমি আগে সাইন দিয়ে নিবে, দুইটা করে সাইন দিবে। হ্যাঁ, যেমন আমি ধরো টোটাল বইতে আমি সহজ করে দিচ্ছি, উপরে হেডলাইনগুলোতে, সাধারণত হেডলাইনগুলোতে উপরে যে বড় হেডলাইন থাকে না, এই যে হেডলাইন, এই যে দেখো হেডলাইন, এই হেডলাইনগুলোতে কিন্তু বেশিরভাগ শব্দগুলো আছে। আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে, না হলে তোমরা পারবে না। এই গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্য এই হেডলাইনগুলোতে আছে, ভিতরে কথাতে খুব একটা নেই। গাণিতিক বাক্য শব্দ কয়টি আছে দ্রুত বের করে দিবে। শব্দ কয়টি আছে, কতটি শব্দ, কতটি আছে লিখে দিবে। কিভাবে লিখবে? গ ডট 10 অথবা 5 যা হোক, হ্যাঁ, এই গ দিয়ে বোঝাবে কয়টি হেডলাইন, কতটি, সরি, শব্দ কতটি আছে দ্রুত বের করে দেবে। গাণিতিক বাক্য দেখি আমি বলে ফেলি, ঠিক আছে? আমি কিন্তু বলিনি, আমি তোমাদের সামনে এখন বলবো, আমি বলছি। এবং সাইন দিবে, ডাবল সাইন দিবে। গাণিতিক বাক্য যেখানেই পাবে আগে ডাবল সাইন দিয়ে নিবে, তখন তারপর একসাথে গুনে ফেলবে। প্রথমে বের করবে, দাগ দিয়ে বের করবে, ডাবল সাইন দিবে, তারপরে কিন্তু সিঙ্গেল সাইন দেওয়ার কাজও আছে। সিঙ্গেল সাইন, তিনটা সাইন, ওই কাজগুলো করবো। আগে ডাবল সাইন দিয়ে এইভাবে নিচে আন্ডারলাইন করো, তারপর গুনে ফেলো কয়টা আছে। আমি গুনছি এখন, গুনে সঠিকটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে? 1 2, আচ্ছা তাও পেয়েছি, 3, 3টা, 4টা, তারপর হচ্ছে 5 6 7, 1 2 3 4। গাণিতিক বাক্য, এখানে একটা কাজ করতে পারো, ধরো এই পেজে
উপরে এই পেজে গাণিতিক বাক্য 5টা বা 4টা আছে, তুমি পুরো উপরে লিখে ফেললে, এই জায়গায় লিখে ফেললে তুমি, পরে একসাথে পেজ পেজ যোগ করে ফেলতে পারো। এখানে লিখলাম ধরো এতটা, এখানে লিখলাম এতটা, তারপরে আমি একসাথে যোগ করে ফেলতে পারি, সেটা আরো শর্টকাট হবে। 1 1 2 3 4, চারটা, আর এখানে হচ্ছে 1 2 3, তিনটা 1 2 3, তিনটা। তারপর হচ্ছে এখানে 1 2 3, তিনটা, তারপর হচ্ছে 1 2 3 4, চারটা, হ্যাঁ 4টা। তারপর হচ্ছে এখানে 1 2 একটা, 1 2 3, তিনটা। তারপরে এখানে নেই, এখানে 1 2, দুইটা, আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা। বন্ধুরা তোমরা পেরেছো? আমার কিন্তু শেষ কাজ, আমার কাজ শেষ। তোমরা পেরেছো? 13টা, 11টা। এই যে বন্ধুরা, আর একটু দেখো, 20টা। রাইট, রাবেয়া, রাবেয়া আক্তার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 20টা। গুড। তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজো খুঁজো খুঁজো, তাড়াতাড়ি খুঁজো। হ্যাঁ, কেন লাগবে, দরকার আছে, আমি বলছি তুমি আগে সাইন করে আবার কোনো সমস্যা নেই, সমস্যা নেই। গ মোট অধ্যায় 25টি। আচ্ছা ঠিক আছে, তুমি আরো পড়েছো, তার মানে তুমি আরো বেশি। শহীদ ডলি, মাশাআল্লাহ, তুমি হয়তো আরো বেশি স্টাডি করেছো, যে তুমি আরো বেশি খুঁজে পেয়েছো। 19 20, মাশাআল্লাহ। ম্যাডাম আপনার কোন ক্লাস কখন হয়? আমি শুধু একটা ক্লাসই করি। ঠিক আছে, আমার রান্না বান্না আছে না, ভাত খেতে হবে না, কাজ আছে তো, ঘরে ঝাড়ু মুছেগুলো কি করবে, ধোয়া পালা। 20টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুন্না, মোস্তফা, রতন, ফাতেমা, নূপুর, তারপর সালিনা সুলতানা, মাশাআল্লাহ, মেহেদি হাসান, 21। ভেরি গুড, তোমরা আরো খুঁজছো, খুব ভালো খুব ভালো। জামিলুন নাহার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। বন্ধুরা তাহলে তোমরা সাইন দিয়েছিলে, সাইন দিয়েছিলে, সাইন দিয়েছিলে, সাইন দিয়েই তো গুনেছো, বুঝতে পেরেছি। তাহলে দেখো পুরো বই জুড়ে কি আছে, মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে গাণিতিক বাক্য। অ্যাংরি মুড দিচ্ছে কে? কে আমাকে অ্যাংরি মুড দিচ্ছে? প্লিজ অ্যাংরি মুড দিও না বন্ধু, আমাকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দেওয়া ঠিক হবে? আমি অনেক কষ্ট করেছি না তোমাদের জন্য, তোমরা আমাকে অ্যাংরি মুড দিলে আমার কষ্ট লাগে না? তোমার ধরো তোমাকে, তুমি অনেক পরিশ্রম করছো কারোর জন্য, তোমার মা অথবা বাবার জন্য অনেক পরিশ্রম করছো, তারা তোমাকে, হ্যাঁ গোলাপ দিয়েছে আমাকে রফিক ইসলাম, থ্যাংক ইউ। তো তারা তোমার জন্য এত কষ্ট করছে, বা তুমি তাদের জন্য অনেক কষ্ট করছো, কিন্তু তোমাকে সবাই রাগ দেখাচ্ছে, খুব রাগ দেখাচ্ছে, শুধু রাগ দেখাচ্ছে, তোমার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। বন্ধুরা, সপ্তাহে কতদিন হয়? আচ্ছা, আমরা এগুলো সপ্তাহে তো আমাদের 6 দিনই হচ্ছে, সপ্তাহে 6 দিন ম্যাথ হচ্ছে না এখন, সপ্তাহে 6 দিন হচ্ছে। নেক্সট যদি কোনো চেঞ্জ হয়, আমাদের ইনফরমেশন যদি কোনো চেঞ্জ হয়, হ্যাঁ তখন আমরা অবশ্যই জানিয়ে দিব, নোটিশ আকারে জানিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, এবার এগিয়ে যাই আমরা, হ্যাঁ এগিয়ে যাবো, বোর্ডের দিকে যাচ্ছি। তাহলে বন্ধুরা, গাণিতিক বাক্য আমি কিন্তু খুঁজে পেয়েছিলাম 4 3 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি 20টা খুঁজে পেয়েছিলাম। আমাদের কিছু কিছু বন্ধু 21 পেয়েছে, কেউ 22 23 পেয়েছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, সে আরো পড়েছে। আমার চোখে তো সমস্যা আছে, আমি একটু কম দেখেছি হয়তো, তোমরা অনেকে, অসুবিধা না, এটা কোনো সমস্যা না। আমি বুঝাতে কি চেয়েছি জানো? আমি বুঝাতে চেয়েছি এই যে পঞ্চম অধ্যায় 5.1 5.2 5.3, তাই না? সব জায়গায় কার কথা আছে বলো তো?
গাণিতিক বাক্য এইটা, গাণিতিক বাক্য এইটা, গাণিতিক বাক্য এইটা, অর্থাৎ গাণিতিক বাক্যের কথা অনেকবার বলা হয়েছে। এটার মূল হেডলাইনই ছিল গাণিতিক বাক্য, এবং এটা সব জায়গাতে বিচরণ করেছে, দেখেছি না, সব জায়গায় ছিল, সব জায়গায় বিচরণ করেছে। এই যে প্রথমেই ছিল হেডলাইনটা আবার পড়তে হবে, কারণ হেডলাইন ইম্পর্টেন্ট। যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা আমরা সব পেয়েছিলাম, যোগও পেয়েছিলাম, বিয়োগও পেয়েছিলাম, গুণও পেয়েছিলাম, ভাগও পেয়েছিলাম। গাণিতিক বাক্য এবং হিসাবের ধারাবাহিকতা, তাই না? এখানে গাণিতিক বাক্য পেয়েছি, এখানে গাণিতিক বাক্য পেয়েছি, তারপর আমি এই যে এখানে পেয়েছি গাণিতিক বাক্য, তারপর দেখো আমার সাথে মিলিয়ে নাও, এই যে গাণিতিক বাক্য পেয়েছি উপরে, এখানে, তারপর এখানে, তারপর এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি। গাণিতিক বাক্য হয়তো এখানে ভিতর কোথাও আছে, হয়তো আমি খেয়াল করতে পারিনি। বয়স হয়ে গেছে না, বলো তো, বয়স হয়ে গেছে না? মা অনুভব 25টা পেয়েছে, মাশাআল্লাহ। এখানে দেখো গাণিতিক বাক্য এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, গাণিতিক বাক্য এখানে পেয়েছি। তার মানে হচ্ছে সারা পঞ্চম অধ্যায় জুড়ে শুধু গাণিতিক বাক্য শব্দটা অনেকবার পেয়েছি। এটার মূল কথা গাণিতিক বাক্য। ভিতরে দেখো উপরে দেওয়া আছে হেডলাইনে ক্রম, কিন্তু ভিতরে কি দিয়েছে? গাণিতিক বাক্য। সব জায়গাতে গাণিতিক বাক্যের ছড়াছড়ি। এই যে গাণিতিক বাক্য, তুমি কোথায়? এই যে গাণিতিক বাক্য, তারপর দেখো এই যে গাণিতিক বাক্য, এই যে গাণিতিক বাক্য, তারপর এখানে দেখো, এখানে একটাও পাইনি আমি, তোমরা পেয়েছিলে? আমি না একটাও পাইনি। আচ্ছা, হয়তো তোমরা পেতেও পারো, আর একটু পড়তে হবে আমার, আমি অনেক পড়ছি তাও আমি খুঁজে পেলাম না। তোমরা আমার চেয়ে অনেক স্টাডি করছো, বোঝা যাচ্ছে। এই যে গাণিতিক বাক্য, তারপর দেখো এখানে গাণিতিক বাক্য, তার মানে সর্বশেষ পেজ 65, 58 থেকে 65 পর্যন্ত আমরা অনেকগুলো পেয়েছি। 58 পেজ নাম্বার ছিল টোটাল। এই পঞ্চম অধ্যায়টা 58 পেজ থেকে 65 পেজ পর্যন্ত ছিল, তাই না? তাই তো? 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 8 পেজ টোটাল ছিল। ম্যাথ কত পেজ? 8 পৃষ্ঠা। আমরা সময় নিয়েছি কতদিন? 8 দিন, তাই না? সময় নিয়েছি 21, 22, 23, 3 দিন করিয়েছি। 24 তারিখ শুক্রবার ছিল, 25, 26, 27, 28, আজকে 28 তারিখ, 29 তারিখ, ঠিক 8 দিন নিয়েছি। 8 পৃষ্ঠায় আমরা কতদিন নিয়েছি? 8 দিন নিয়েছি, তাই না? 8 দিন লেগেছে, এবং এত বেশি ঝোড়া ঝোড়া করে ফেলেছি, এত ভালোভাবে পড়েছি, ইনশাল্লাহ আমাদেরকে ঠেকাতে পারবেই না কেউ। অনেক পারবো আমরা, এখন যেটাই দিবে গাণিতিক বাক্য সব শেষ। তাহলে 58 থেকে 65 পেজ 8 পৃষ্ঠা আমরা 8 দিন কমপ্লিট করেছি, এবং দেখলাম 5.1, 5.2 এবং 5.3 সবগুলোতে কি আছে? গাণিতিক বাক্য, শুধু গাণিতিক বাক্য। কেউ 25টা, কেউ 20টা, কেউ 22টা, কেউ 23টা, কেউ 24টা। ওকে, আলহামদুলিল্লাহ। তার মানে কি বুঝলাম? এটা মেইন জিনিস হচ্ছে গাণিতিক বাক্য। আচ্ছা, গাণিতিক বাক্য শেষ, এখন আমি যাব নেক্সটটাতে। এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, মুছে দিচ্ছি। গাণিতিক বাক্য অনেক পেয়েছি, তার মানে গাণিতিক বাক্য এখানে আসল হেডলাইনে যা ছিল বাস্তবে তাই পেয়েছি। হেডলাইন মানে হচ্ছে মেইন কথা, ভিতরে কিন্তু ওটাই পেয়েছি। তারপর আসি নেক্সটটাতে। নেক্সট হচ্ছে হিসাবের ক্রম। নেক্সট কি আছে? হিসাবের ক্রম। কোথায় ছিল হিসাবের ক্রমটা? আমি দেখিয়ে দিই। গাণিতিক বাক্য ছিল, গাণিতিক বাক্য ছোট্ট করে লিখছি আমি এখানে। গাণিতিক বাক্য কয় পেজ পর্যন্ত মূলত ছিল? মূলত হেডলাইন হিসেবে ছিল, এই যে দেখো, হেডলাইন হিসেবে গাণিতিক বাক্য ছিল 5.1, ঠিক আছে? এরপরে 5.2, 5.2 এখানে চলে আসলো হিসাবের নিয়ম ধারণা। এখানে হিসাবের নিয়ম ধারণা চলে আসলো, তাই না? এখানে মূল কথা ছিল হিসাবের নিয়ম, হিসাবের ধারণা। তারপর দেখো হিসাবের নিয়ম ধারণা এই পরের পেজটাতেও ছিল। তারপরে কি হলো? মূল আসলো হিসাবের ক্রম 5.3। হিসাবের ক্রম কথাটা আসলো কোথায়? 5.3। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে গাণিতিক বাক্যকে আলাদা করা যাবে না, সে সব জায়গায় বিচরণ করছে, সর্বত্র বিচরণ করছে। এই পঞ্চম অধ্যায়ে সর্বত্র বিচরণ করছে কে? গাণিতিক বাক্য শব্দটি। এই শব্দটি ধরে এটা একটা, যেটাই হোক, গাণিতিক বাক্য শব্দটি সর্বত্র বিচরণ করছে কোথায়? পঞ্চম অধ্যায়ে। ঠিক আছে, আচ্ছা,
এরপর নেক্সট শব্দটা কি ছিল? 2 নম্বর শব্দটা হচ্ছে 5.2 থেকে শুরু হলো, 5.2 ছিল হিসাবের নিয়ম। হিসাবের নিয়ম, তাই না? হিসাবের নিয়ম। তোমরা এটা কত পেয়েছো? কেউ 22, কেউ 24, কেউ 25, অনেকগুলো ওয়ার্ড পেয়েছো। ওয়ার্ড, এগুলো হচ্ছে শব্দ, এগুলো হচ্ছে সব শব্দ। আচ্ছা, পেয়েছো, শব্দ পেয়েছো। আচ্ছা, এখন হিসাবের নিয়ম বা ক্রম। এই যে দেখো, হিসাবের ক্রমটাতে চলে যায়, হিসাবের ক্রম। ঠিক আছে, এটা কয়টা, এটা খুঁজে বের করো কতটা আছে। হিসাবের ক্রম শব্দটি কতবার আছে দ্রুত খুঁজে বের করবে। হিসাবের ক্রম শব্দটি কতবার আছে খুঁজে বের করবো দ্রুত, দেখি তো, আমি খুঁজবো শব্দটি কতবার আছে। দেখি তাড়াতাড়ি হিসাবের ক্রম। আমি শুরু করি, আমি গণিনি, হ্যাঁ, আমি বের করবো, আরো কিছু বের করতে হবে। হিসাবের ক্রম, হিসাবের ক্রম, হিসাবের ক্রম হচ্ছে 1, 1, নিচে দাগ দিয়েছি 1, হিসাবের ক্রম 1, হিসাবের নিয়ম একই, 2, 2, এখানে 2 আছে। তারপরে হচ্ছে এই যে হিসাবের নিয়ম ক্রম, হিসাবের নিয়ম এটা আছে, ধরেন 1, এটা হচ্ছে একবার, এখানে 1 হিসাবের ক্রম। তারপর হিসাবের ক্রম শব্দটি খুঁজে বের করছি, তোমরা কিন্তু আমার সাথে খুঁজে বের করো হিসাবের ক্রম। ঠিক আছে, আমরা শেষ করে দিব খুব দ্রুত, খুব দ্রুত, তাড়াতাড়ি শেষ করব। এই যে ক্রম পেয়েছি, ক্রম 2টা, 2টা, তারপর হচ্ছে 3টা, 3টা, তারপরে হচ্ছে হিসাবের ক্রম 3টা। ও, গাণিতিক বাক্য এখানেও ছিল, আমি দেখিনি। 3টা, তারপর হচ্ছে, তারপর হিসাবের ক্রম, হিসাবের ক্রম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কয়টা পেয়েছো তোমরা হিসাবের ক্রম? আমি কয়টা পেলাম? আমি পেয়েছি, আমি গুনে ফেলছি, তোমরা গুনে ফেলো, দ্রুত গুনে ফেলো। আমি গোল্লা দিয়েছি, এখন আমি গোল্লা দিয়েছি যাতে আমি তাতে চিনতে পারি। হিসাবের ক্রম, গোল্লা দিয়ে ফেলো, গোল্লা দিলে খুঁজে পেতে তাতে হবে। হিসাবের ক্রম পাচ্ছি না, এখানে পাচ্ছি না, এখানে পাচ্ছি না, এখানে পাচ্ছি না, একটা পেয়েছি এখানে, একটা সাইন দিলাম 1। আমি কিন্তু এখন হিসাবের ক্রমের মধ্যে, হিসাবের ক্রম শব্দটিতে এভাবে গোল্লা একটা দিচ্ছি, আগে দিয়েছিলাম আমি বক্স, কোথাও দাগ, আন্ডারলাইন, এখন একটা গোল্লা দিয়ে আমি একটা সাইন দিচ্ছি, তাহলে খুঁজে পেতে সহজ হবে। আমি একটা পেয়েছি, একটা পেয়েছি, তারপর হচ্ছে 2টা পেয়েছি, 2, 2, তারপর হচ্ছে আমি ক্রম, হিসাবের ক্রম 2টা পেয়েছি, তারপর হচ্ছে 3টা পেয়েছি, 3টা। বন্ধুরা তোমরা কয়টা পেয়েছো? আমি 3টা পেয়েছি, আমি হিসাবের ক্রম 3টা পেয়েছি, হ্যাঁ 3টা পেয়েছি। তোমরা কয়টা পেয়েছো একটু দেখি, দেখাও তো আমাকে, কয়টা পেয়েছো? 3টা, 3টা। আচ্ছা, শিরিনও লিখেছে 3টা, সামি, হ্যাঁ সামি 3টা, জয়া 7টা পেয়েছো, আমি খুঁজে পেলাম না কেন? তানিয়া, কিরণ মল্লিক, সামি 4টা পেয়েছো, আচ্ছা। তারপরে শহীদ জলি পেয়েছো হিসাবের ক্রম 7টি পেয়েছো, আল্লাহ আমি দেখছি না কেন। আফরোজা, মুন্না, রিক্তা হোসেন, মাশাআল্লাহ 3টা, রিক্তা হোসেন 3টা পেয়েছে, মুন্না, শহীদুল ইসলাম শিপন, মামুন মাতব্বর 3টা, শহীদুল। তারপর হচ্ছে বন্ধুরা তোমরা একটু শেয়ার করতে চাইলে একটু শেয়ার করতে পারো, হাবিবা 4টি, মোস্তফা, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের সাথেই করেছি,
এটা যদি আমি আগে করে ফেলতাম, আমি যদি বাসায় বসে আগে বের করে ফেলতাম হয়তো আমি আরো অনেক পেতাম। কিন্তু আমি বাসায় অন্য কাজগুলো করতে করতে আমার এত সময় লেগেছে, আমি করতে পারিনি আগে থেকে হিসাব। তোমরা মাশাআল্লাহ অনেকে 3 4 9টা পেয়েছে। মরি কিভাবে পেলো 9টা? সে মনে হয় হিসাবের নিয়ম সহ যোগ করে ফেলেছে। আমি শুধু হিসাবের ক্রম চাচ্ছিলাম, হিসাবের নিয়ম শব্দটা চাচ্ছিলাম না। মূল টার্ম কিন্তু হিসাবের নিয়ম একটা আছে, ওটা আমি যাব। আগে হিসাবের ক্রম শেষ করছি। আচ্ছা, তাহলে আমি দেখিয়ে দিই আমি কোথায় কোথায় পেয়েছি, হয়তো তোমরা আরো পেতে পারো। এই যে দেখো, এই যে এটা হচ্ছে 61 পেজ। কোথায়? আচ্ছা সরি, 61 পেজ। এই যে 61 পেজে দেখো হিসাবের ক্রম। আমি এখানটা একটা সাইন দিয়েছি, গোল্লা দিয়েছি, ঠিক আছে, সার্কেল করে দিয়েছি। এখানে আমি আর কোথাও পাইনি, এর আগের পেজগুলো তো পাইনি, বুঝছো? তোমরা হয়তো পেয়েছো, আমি এখানে কোথাও পাইনি ক্রমটা। হ্যাঁ, পেতে পারো, তোমরা অনেক ট্যালেন্ট মাশাল্লাহ, আর চোখের পাওয়ারও অনেক ভালো। এই দেখো আমি এখানে একটা পেয়েছি, 2টা হলো আমার। আর হচ্ছে এই পেজে আমার, এই পেজে কোথায় আছে? এই পেজে আমি পাইনি, পাইনি, পাইনি এটাতে। হ্যাঁ পাইনি। তারপর হচ্ছে এই পেজটাতে আমি পাইনি, এখানেও পাইনি। তারপর পেয়েছি কোথায় গিয়ে? পেয়েছি এখানে গিয়ে, হিসাবের ক্রম 5.3। তোমরা হয়তো অনেক পেয়েছো, আলহামদুলিল্লাহ, ভেরি গুড বন্ধুরা। বোর্ডের দিকে আছে, হ্যাঁ ক্যামেরা বোর্ডের দিকে আছে। আলহামদুলিল্লাহ 3টা, কেউ কেউ 4টা 5টা 7টা পাচ্ছ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। বোঝা গেল যে হিসাবের ক্রমটা এখানে মূল বিষয়, কারণ ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু এক জায়গায় কিন্তু নাই। বিষয়টা আমি বুঝিয়ে দিই। আবার দেখো 5.1, 5.2 আর 5.3। শুধুমাত্র 3-এর মধ্যে কিন্তু ক্রম শব্দটা নেই, এখানেও আছে, এখানেও আছে। তার মানে ক্রম থাকুক, শব্দটা থাকুক আর না থাকুক, ক্রম মেনটেন করতে হবে। বন্ধুরা আবার বুঝো, শব্দটা, ক্রম শব্দটা থাকুক আর না থাকুক, তোমাকে ক্রম, সিরিয়াল মেনটেন করতে হবে। বাম থেকে ডান দিকে যাবে, যোগ বিয়োগের প্রায়োরিটি আগে হবে না, গুণ ভাগের প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে। আর গুণ ভাগ থাকা সত্ত্বেও যদি ব্রেকেট এসে যায়, মুমূর্ষু রোগী, অ্যাম্বুলেন্স, ব্রেকেট যদি এসে যায়, তাকে আগে প্রায়োরিটি দিব। তারপর গুণ ভাগের মধ্যে যেটা আগে থাকবে সেটা করব, তারপর হচ্ছে যোগ করব, তারপর বিয়োগ করব, ঠিক আছে? আর এখানে তার মানে বোঝা যাচ্ছে ক্রমটা সব জায়গায় আছে। কেউ কেউ 7টা পাচ্ছ না, আমরা হয়তো খেয়াল করতে পারছেন, কথার ভিতরে থেকে যেতে পারে। আচ্ছা, তাহলে এই ক্রমটা আমার শেষ হলো। এরপর আর 2টা টার্ম আছে, টার্মটা বলে আমার ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? তাহলে আরেকটা টার্ম কি? 3 নম্বর টার্মটা হচ্ছে, মনে আছে আরেকটা টার্ম? বিকল্প পদ্ধতি। এই যে টার্মটা দেখো, দেখেছো? বিকল্প পদ্ধতি, এই টার্মটা, এটা বের করো। এটা কয়টা আছে দ্রুত বের করো। বিকল্প পদ্ধতি শব্দটি, বিকল্প পদ্ধতি শব্দ, বিকল্প পদ্ধতি শব্দটি কতটি আছে? শব্দটি কতবার আছে বা কতটি আছে? শব্দটি কতবার আছে এটাই লিখি, হ্যাঁ, কতবার আছে। কেউ কেউ 4 5 7 পর্যন্ত পেয়েছো না তোমরা, আমি লিখলাম এটা কতবার আছে। দেখি তাড়াতাড়ি বের করে দাও বন্ধুরা, আমিও তোমাদের সাথে গুনতে থাকবো। আমি আগে গুনিনি, এখন আমি গুনে ফেলবো। বিকল্প পদ্ধতি শব্দটি কতবার আছে? বিকল্প পদ্ধতি, এখানে বিকল্প পদ্ধতি, এখানে বিকল্প পদ্ধতি নেই। নতুন নিয়ম নতুন ধারণা, এটা কিন্তু এক ধরনের নতুন নিয়ম নতুন ধারণা, নতুন নিয়ম নতুন ধারণা, এটা এক ধরনের বিকল্প পদ্ধতি। আচ্ছা, এটাকে একটা ধরছি। আচ্ছা, তাহলে তোমরা কি করবে জানো? এখন কি করবে? এখন বিকল্প পদ্ধতি শব্দটা পেলে, আগে গোলা দিয়েছি, এর আগে আন্ডারলাইন দিয়েছি, এখন কি করবে? স্কোয়ার মতো বানাবে, স্কোয়ার বানিয়ে একটা সাইন দিবে, তাহলে একটা হলো। এভাবে করে করে এরকম যতবার পাবে বিকল্প পদ্ধতি শব্দটা, ততবার স্কোয়ার বানাবে, বক্স বানাবে, বক্স বানিয়ে এই হিসাব করতে থাকবে, ঠিক আছে? সাইন দিলে দেখা যায়, দেখা যায়। আচ্ছা, আমিও হিসাব করছি, আমি ওই সিস্টেমই করছি। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, তোমরা কয়টা পেয়েছো তাড়াতাড়ি ভালো করে দেখে কিন্তু লিখিও, ভুল লেখা দরকার নেই। ভুল, আমি তো সময় দিচ্ছি, যেহেতু আমি নিজেও দেখছি সুতরাং সময় দিচ্ছি।
তোমরা খুব তাড়াহুড়া করে ভুল লিখলে আবার শুদ্ধ করে দিলে কি দরকার, একটু সময় নিই। এই তো আমাদের 1 মিনিটের মধ্যে তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি, আল্লাহ যদি সব ঠিক রাখে 1 মিনিটেই শেষ হবে। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। ও এখানে ক্রম ছিল, তো ক্রম তো আমি খেয়াল করিনি, এখানে হিসাবে ক্রম ছিল। তারপরে বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, পেয়েছো তোমরা, পাচ্ছো? বিকল্প পদ্ধতি, বিকল্প, এই যে পেয়েছি সহজ বিকল্প পদ্ধতি, দুইটা, দুটা পেয়েছি, দুটা, দুটো পেয়েছি। আর হচ্ছে আমি দুটো পেয়েছি, তোমরা কটা পেয়েছো দেখো তো? আমি দুটো পেয়েছি, সহজ বিকল্প পদ্ধতি আমি দুটো পেয়েছি। বন্ধুরা আমি কিন্তু দুটো পেয়েছি, দেখো এই যে দেখাচ্ছি, আমি আমি স্কোয়ার দিয়েছি, এই যে এটাকে আমি, এই যে এখানে দিয়েছে নতুন নিয়ম, চলো আমরা হিসাবে নতুন নিয়ম নতুন ধারণা সম্পর্কে জানি। এটা কিন্তু বিকল্প, নতুন নিয়ম মানে কি, নতুন ধারণা মানে হচ্ছে বিকল্প পদ্ধতি। 4টা পেয়েছো তোমরা, একটা, আচ্ছা এটাকে আমি ধরে নিচ্ছি এটা বিকল্প পদ্ধতি, কারণ এটা নতুন নিয়ম মানে কি, একই জিনিস কিন্তু নতুনভাবে করব, তাহলে এটা বিকল্প না, নতুন ধারণা, এটা বিকল্প আমি হিসেবে ধরে নিয়েছি। আর এইটা এখানে সহজ বিকল্প পদ্ধতি, এটাকে একটা, তাহলে টোটাল 2টা ধরেছি আমি। হ্যাঁ, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, এবার 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরটা হচ্ছে কি, হিসাবের নিয়ম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো তো হিসাবের নিয়ম, হ্যাঁ এটা, এটা করবো এখন। 4 নম্বর হিসাবের নিয়ম, সবাই হিসাবের নিয়মটা লিখো। হিসাবের নিয়ম, আমরা মূল টার্মগুলো কেন চিনাচ্ছি, চিনানোর কারণ হচ্ছে যে এই জিনিসগুলো সব জায়গায় বিচরণ করছে, মূলত এটা গাণিতিক বাক্য সব জায়গায় বিচরণ করছে। তাহলে হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম কয়টি আছে দেখো তো শব্দটি। এটাকে তোমরা কি করতে পারো, এটাকে তোমরা আন্ডারলাইন দিতে পারো, আন্ডারলাইন দিয়ে এখানে 2টা সাইন দিয়েছিল মনে আছে, এখানে একটা সাইন, এখানে 3টা দিবে, 3টা দিবে। তাহলে হিসাবের নিয়ম, আন্ডারলাইন দিবে, 3টে সাইন দিবে, তারপর হিসাব করে ফেলবে কয়টা আছে। তাহলে শব্দটি, শব্দটি কতবার আছে, শব্দটি কতবার আছে, হিসাবের নিয়ম কতবার আছে, কতবার আছে, দেখি তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি, আমিও খুঁজে বের করছি। হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম আমি বের করছি, প্রথম থেকে চেক করতে হবে, 58 পেজ থেকে শুরু করব, 65 পেজে গিয়ে, হ্যাঁ 65 পেজে গিয়ে শেষ করব, 58 থেকে শুরু করব। হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম, লাইন বাই লাইন দেখতে হবে, প্রতিটা লাইনে দেখতে হবে হিসাবের নিয়ম। হ্যাঁ তোমরা পারছো, হিসেবের নিয়ম পারছো বন্ধুরা? তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, আমাদের সময় খুব কম, আমরা দেরি করে ফেলেছি আজকে। হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম, বন্ধুরা খুঁজতে থাকো, আমি খুঁজছি, ঠিক আছে আমি খুঁজতে থাকি। হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম, প্রশ্নটা কি ওদিকে লাগবে? আচ্ছা ওদিকে বোর্ডে থাকলে নতুন বন্ধু যোগ হলে সে দেখতে পারলো কি লেখা আছে। আচ্ছা এখানেই থাকি আমি, হিসাবের নিয়ম শব্দটি কতবার আছে বের করে ফেলি। হিসাবের নিয়ম, হিসাব, হিসাবের নিয়ম, তাহলে কটা সাইন দিতে হবে? 3টে সাইন, 3টে সাইন। আচ্ছা তারপর হচ্ছে
হিসাবের নিয়ম। দুইটা, এই যে তিনটা, তিনটা, আর হচ্ছে চারটা, চারটা পেয়েছি। তোমরা কয়টা পেয়েছো? পাঁচটা, 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 ছয়টা, অনেক পেয়েছি আমি। ছয়টা, 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 আর একটু দেখতে হবে বন্ধুরা। হিসাবের নিয়ম ছয়টা পেয়েছি আমি। আচ্ছা, আমি ছয়টা পেয়েছি। আমি 60 পেজ থেকে শুরু হয়েছে আমার পাওয়া। তোমরা কি 58, 59 পেয়েছো? 60টা, 60 নম্বর, 60 থেকে পেয়েছি আমি। টোটাল কয়টা পেলাম বলেছিলাম? এক, এক। আচ্ছা, আমি তোমাদেরকে দেখিয়ে যাই, সময় তো নেই। দেখো, এই যে এখানে প্রথম আমি এই 60 পেজে পেয়েছি। এই যে হিসাবের নিয়মগুলো আবার সহজভাবে হিসাব করি। হিসাবের নিয়ম একটি 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 গেল। তারপরে হচ্ছে আর পেয়েছি এখানে এখানে পাইনি একটি একটি। এই যে হিসাব করো, এই যে দুইটি, তারপর দুইটি গেল। এই যে গাণিতিক, সরি এটা তো বাক্য। এই যে হিসাবের নিয়ম তিনটি, তিন, তিন গেল। তারপর হচ্ছে এটাও কিন্তু হিসাবের নিয়ম ধরতে গেলে। এটা আমি সাইন দিইনি, চারটি হবে, চারটি। এই যে এখানে দেখো হেডলাইনে পাঁচটি, পাঁচ, পাঁচ। এই যে হিসাবের নিয়ম ছয়, দেখতে পাচ্ছ তোমরা? ছয়। তারপর হচ্ছে এখানে দেখো 7, আর কোথায় পেলাম? আর পাইনি। আচ্ছা, 7টি পেয়েছি আমি। তোমরা কতটি পেয়েছো? তোমরা আমাকে লিখে দাও। আমি 7টি পেয়েছি। হ্যাঁ, 7টি পেয়েছি বন্ধুরা। হ্যাঁ, তোমরাও 7টি পেয়েছো, অনেকেই 6টি পেয়েছো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বন্ধুরা। এরই মধ্য দিয়ে আমরা আমাদের পঞ্চম অধ্যায় সম্পূর্ণ শেষ করলাম। আবারও দেখা হবে সামনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ে, ষষ্ঠতম অধ্যায় নিয়ে আমরা শুরু করব, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন এবং সবকিছু ঠিক থাকে। তোমরা আমাদের পাশে থেকো আর শেয়ারটা চালিয়ে যাও, এখনো আবার শেয়ার করে দাও। তো ভালো থেকো। তোমাদের স্যার হয়তো তোমাদের কিছু বলবেন? আচ্ছা, তাহলে স্যার কিছু বলবেন, তাহলে স্যারের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। স্যার কিন্তু অনেক কষ্ট করছেন। এই যে আমার পিছনে সমস্ত কিছু উনি ব্যাকআপ দিচ্ছেন। এই যে ক্যামেরা বলো, মোবাইল বলো, ট্রাইপড বলো, আরও যা যা যন্ত্রপাতি, তা হোয়াইট বোর্ড বলো। তারপর শুরুতেই উনি কিন্তু আমাকে ক্যামেরাটা সেট আপ করে দিচ্ছেন। আরও যা যা কিছু, সমস্ত কিছু হেল্প উনি আমাকে করছেন। উনি আমার সমস্ত নির্দেশনা সুন্দরভাবে আমাকে দিচ্ছেন। আজকে তোমরা আমাকে সামনে দেখছো, পিছনে কিন্তু উনি। তো ওনার জন্য একটু দোয়া করো। আর আমরা যাতে এই কাজটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি সেজন্য অনেক বেশি দোয়া করো। হ্যাঁ, এই 4টা টার্ম দেখেছো, এই 4টা টার্মই কিন্তু এই পুরো চ্যাপ্টারটা জুড়ে ছিল। কি কি ছিল? হিসাবের ক্রম, হিসাবের নিয়ম, তারপর হচ্ছে গাণিতিক বাক্য, বিকল্প পদ্ধতি। এগুলো যদি জেনে যায় পুরো চ্যাপ্টার ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ভালো থেকো আবার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। স্যার আসছে কিন্তু, স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসের মধ্য দিয়ে অধ্যায় 5 আমরা শেষ করলাম এবং সামনে আমরা অধ্যায় 6টা ধরবো। অধ্যায় 6-এর পরে আমরা কিছু ইংরেজি ক্লাস দেব তোমাদেরকে। তোমরা নিজেরা ইংরেজিটা টেক্সটটা ভালো করে পড়ে নাও। আর আমি যে ল্যাঙ্গুয়েজ ক্লাসটা দিচ্ছি প্রতিদিন 2:30টার সময় বদরুলস ইংলিশ থেকে, তোমরা ক্লাসটা মিস করবে না। কিন্তু এই ক্লাসটা তোমাদের ইংরেজির ক্ষেত্রে অনেক অনেক সহযোগিতা দেবে, সাপোর্ট দেবে। তো সবাই ম্যামকে বাই দিচ্ছ, থ্যাংক ইউ। আমি ম্যামকে জানিয়ে দিলাম। আর তোমাদের জন্য একটা ছোট্ট গল্প শোনাবো আজকে, এই 1 মিনিটে একটা গল্প। সেটা হলো যে একবার একটা নেকড়ে বাঘ, তোমরা তো জানো নেকড়ে বাঘ কিন্তু সবজি খায় না, ফলমূল খায় না, সে মানুষ খায়, অন্য প্রাণী খায়, মাংস পছন্দ করে, তো খুব হিংস্র। তো
তো একদিন এক নেকড়ে বাঘ সে অসুস্থ হয়ে গেল। তো অসুস্থ যখন হয়ে গেল, এখন তো আর সে কাউকে শিকার খুঁজে ধরতে পারছে না, সে পড়ে আছে। তো পড়ে থাকলেও সে কিন্তু ওই যে বুদ্ধি করছিল যে কিভাবে একটা খাবার জোগাড় করা যায়, একটা শিকার জোগাড় করা যায়, একটা প্রাণীকে সংগ্রহ করা যায়। তো সে বুদ্ধি অ্যাপ্লাই করলো। তো সে দেখলো দূরের পথ দিয়ে একটা ভেড়া যাচ্ছিল। তো সে কি করলো, নেকড়ে বাঘ কি করলো, ভেড়াটাকে ডাকলো, এই শোনো শোনো, কথা শোনো, আমার শরীরটা একেবারেই ভালো নেই। তুমি কি আমাকে একটু পানি এনে দিতে পারবে? পাশের নদী থেকে আমাকে এক এক আজলা পানি এনে দিতে পারবে? খাবার আমি নিজে সংগ্রহ করে দেবো, পানিটা এনে দিলেই হবে। আসলে তার মনে মনে বুদ্ধি হচ্ছে পানির কথা বলে তাকে ভুলিয়ে রাখা। পানিটা নিয়ে যখন কাছে আসবে অমনি খাপ করে তাকে সে কিন্তু ধরে খেয়ে ফেলবে। তো ভেড়া কিন্তু এই নেকড়ের চরিত্র জানে। তো ভেড়া বুঝে গেল। তো সে তখন নেকড়েকে বলল যে হ্যাঁ, আমি পানি নিয়ে আসি, তারপর সেই পানি দিয়ে তুমি আমাকে গিলে খাও, ও কাজটি আমি কখনোই করব না। অর্থাৎ নেকড়ের যে দুষ্টু বুদ্ধি সেটা কিন্তু ভেড়া বুঝে গেল এবং সে নিজেকে সেভ করলো। অর্থাৎ আমাদের আমাদের সমাজেও কিন্তু এরকম অনেক মানুষ আছে, অনেক পরিচিত কাছে দূরের মানুষ আছে যারা কিন্তু আমাদেরকে ক্ষতি করার বিভিন্ন অফার দিয়ে থাকে, চেষ্টা করে থাকে। সেটা আমাদের পড়ালেখার ক্ষতি হতে পারে, সেটা আমাদের আচরণের ক্ষতি হতে পারে, সেটা আমাদের শারীরিক ক্ষতি হতে পারে, সেটা আমাদের সম্পর্কের ক্ষতি হতে পারে। এই জন্যে সবসময় দুষ্ট লোকদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো, কেউ যেন আমাদেরকে ভুল না বোঝায়। হ্যাঁ, অনেক সময় অনেক বন্ধুরা কিন্তু তোমাকে অনেক কথা বলবে যে আমার কাছে এটা আছে, আমার কাছে ওটা আছে, আমাকে আমার বাবা এটা দেয়, মা ওটা দেয়, আমাকে অনেক কিছু করে, এটা সেটা, তুই কিছুই পাস না। এরকম কখনো মনে করবে না। সবসময় মনে রাখবে বাবা মা তোমার জন্য যেটা মঙ্গল সেটাই কিন্তু বাবা মা তোমার জন্য করছেন। তো সবাই 2:30টার সময় আজকের লাইভ ক্লাসে চলে এসো। সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ। বাই বাই, সি ইউ অ্যাগেন, হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।